কথা বলেছিলাম ওইগুলো দেখেছিলেন বাসায়? এই রেগুলার গুলো? হ্যাঁ ভাইয়া, এখন কি হ্যাঁ ভাইয়া। চেনা আপনি আছে? যে ইররেগুলার যে ২০ টা কমন দিছিলেন, আমি হচ্ছে প্রায় ১৫ টা না ১৬ টার মতো হচ্ছে কনজুগেশন করে একটা লিস্ট করছিলাম। আচ্ছা, ওটা কি আপনাকে পাঠায় দিব নাকি আমি টোটাল ২০ টা করার পরেই পাঠাবো? আচ্ছা টোটাল করে আমাকে দিয়েন দেখবেন কি করছে। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, আমি এটা করে ফেলছি। ওকে, সো আজকে রেগুলার ভার্ব আছে। আমরা আহ, আজকে রেগুলার কিছুটা। ইয়ারও করছিলাম ভাইয়া, আইয়ার আর হচ্ছে আরিটা করি নাই। আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে একটু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবো, হ্যাঁ, ছোট ছোট সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়। যদি বলি যে আই লাইক মাই কান্ট্রি, এটা আপনি ফরাসিতে কিভাবে বলবেন? আহ, জেম মো সরি, মো হবে, মাই মানে কি মো না? কান্ট্রিকে কি কান্ট্রি মানে হচ্ছে বলছিলেন আম, পেই, কি পে হবে? পে পেই পেস, হ্যাঁ কান্ট্রি, হ্যাঁ। পে। পেই শব্দটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। মো পেই হবে, ঠিক আছে। রেজিম মো পেই, আই লাইক মাই কান্ট্রি। ওকে, ফাইন। এই ভার্বটার কনজুগেশন বলতে পারবেন সবগুলোর সাথে? মানে সব প্রোনাউনের সাথে কনজুগেশনটা বলেন। জেম, জুএম, ইলেল ও এম, ইলেল আম, আহ, নুজামো, জুজেইমো না, ভুজ, না, জুজেইম, নুজেমো, ভুজেম, ভুজেমে, জুজেইমে, ইলেল এম, না, ইলেল জেম। জেম। যখনই কোনো ভার্ব ভাওয়াল দিয়ে শুরু হবে, হ্যাঁ, হ্যাঁ। লাস্টে যে নু ভু এবং ইলেল, হ্যাঁ, এই তিনটা জায়গায় লিয়াজে হবে। এটা একটু মনে রাখবেন, হ্যাঁ। যে কোনো ভার্ব ভাওয়াল দিয়ে শুরু হলেই লাস্টে নু ভু, কারণ কি দেখেন, নু ভু এবং ইল এল, এই তিনটার শেষেই লাস্ট লেটারটা কি? এস, তাই না? এস, এস, তার হ্যাঁ, মানে হ্যাঁ, কারণ কনসোনেন্ট ওইটা। কনসোনেন্ট যেহেতু এটা আছে, তার মানে ভাওয়ালের সাথে অলওয়েজ কি হবে? এরকম লিয়াজ হবে। আর জোর সাথে যখন হবে তখন জোর সাথে প্রতিটা জায়গায় যে ভার্বই হোক শুরু হলেই ভাউল দিয়ে বা আশ দিয়ে তখন জোর সাথে এরকম শর্ট ফর্মে হবে, রাইট? শর্ট ফর্ম, এটা একটা এখন কমন, এটা হচ্ছে ইউনিভার্সাল কথা। টু ঠিক আছে, যেটা আছে, টু, টু এম, এম হ্যাঁ, এ, টু এম, রাইট, হ্যাঁ, ওইটা আলাদাই এম, রাখবেন। টু এম, এটা আলাদাই থাকবে। রাইট। আর এই ভার্ব গুলো, এই যে যে এখানে 50টা ভার্ব আছে, হ্যাঁ, তো শুধু এগুলো না, মানে এই ও ইয়ার গ্রুপের যত ভার্ব আছে, বলেছি যে 90% ভার্ব এই গ্রুপে বিলং করে। সো এই গ্রুপের 90% ভার্বের সাউন্ডটা কেমন আসবে? জো, তু, ইল, এল এবং লাস্টের ইল এল, এই চারটা জায়গায় সেম সাউন্ড আসবে স্পোকেনে। চারটা জায়গায় অলওয়েজ সেম সাউন্ড, জাস্ট নু এবং ঘুর সাথে চেঞ্জ হবে। নু শেষে কোনো হয়, ঘুর শেষে এ হবে। তার মানে 4 জায়গায় কমন আর 2 জায়গায় 2 রকম, টোটাল 3 রকমের সাউন্ড হবে, ঠিক আছে। এই 90% ভার্বের সাউন্ড সেম হবে। ওকে, আচ্ছা, ফাইন। আপনি যদি বলেন যে he is he speaks he speaks in French, speaks in French, কি হবে এটা? Il parle হবে il français. parle français, হয় il parle français, নিচে এ দিয়ে হবে কারেকশন, français, il parle français। গুড, এটার কন্ট্রিবিউশন তো বলুন। ইনটা হইল না কেন ভাই, ইনটা? ফরাসি তো এটা দিতে হয়, দেয়া যায়। আচ্ছা, আচ্ছা। il parle français বলে এটার কন্ট্রিবিউশন বলুন। Um, je parle, il parle, tu parles, on parle, nous parlons, vous parlez, il parle, il parle. il parle, গুড। এগুলো আপনাকে বলাচ্ছি বিকজ স্পোকেনের জন্য জানা জিনিস আরো বেশি করে বলতে হবে, কারণ এগুলো তো আপনার লাইফে প্রথম, তাই না? এর আগে তো এটা নিয়ে কখনো কাজ করেছেন বলে মনে হয় না, রাইট?
ইজ ইট? না না, করি নাই কখনো। করেন নাই। সো এই জন্য এই জানার শব্দগুলো আরো বেশি বেশি করে বলবেন। ওকে, দেন যদি বলি যে দে দে থিঙ্ক ফ্রেন্ডস ফ্রেন্ডস দে থিঙ্ক এটা হবে এল, ইল নাকি এল? ইল ইল। ইল, ইল, ইল যখন দে সন্ত। আসবে, দে কথাটা আসবে, তখন প্রথমটা ইউজ করবেন, ইল ব্যবহার করবেন। কারণ কি, এল যেটা আছে ওইটা যেটা দিয়ে দে, ওইটা যদি ব্যবহার করেন ওটা স্পেসিফিক হয়ে যাচ্ছে, তাই না, প্রিসাইজ, ওটা জাস্ট ফর ফিমেল, রাইট? বাট আপনি যখন এটা হুম ব্যবহার হুম। করছেন, এখানে তো ফিমেল বলতেছে না, মানে সব এটা উভয় মেল। বোঝাচ্ছে, তাই না, উভয় বোঝাচ্ছে। আচ্ছা মেল, তো হ্যাঁ এই right. জন্য সব মানে এটা ওই স্পেসিফিক যদি না হয় সেক্ষেত্রে মানে মোস্ট অফ দ্য কেসে এটাই ব্যবহার করতে হয়, হ্যাঁ, দে এর ক্ষেত্রে। বুঝছো? তাহলে ইল কি হবে? ইল সন্ত। ইল সন, ফোঁসে। ইল সং মানে ও হচ্ছে, এন্ড হ্যাঁ, ইল নট ফ্রেন্ড সং, কি হবে? ফ্রেন্ডস, সং মানে কি জানি আচ্ছা না। সং, দে সি এইচ এন এস ফ্রেন্ডস, সংসো, কি হবে? সংসো। হ্যাঁ, এটা সন্ত, প্লুরালের জন্য এস দিয়েছি, সংস। সংসো। এবার ফ্রান্সেজ কি দিতে হবে? সংসো আচ্ছা, ফ্রান্সেজ হবে। ওকে, ওকে। আর এটা হয়েছে হচ্ছে গিয়ে প্লুরাল এই কারণে। কোনটা? দে। দি- দে। হ্যাঁ হ্যাঁ, ইল সন দে সংসো ফ্রান্সেজ। কারণ কি, দে। কারণ হচ্ছে আপনার ফরাসিতে কোনো নাউন, সে সং একটা নাউন, তাই না? সো কোনো হুম, নাউন আসলে আর্টিকেল ছাড়া হয় না, বুঝতে পারছেন? তো এখানে যেহেতু নির্দিষ্ট করে বলছে না, মানে জাস্ট ফ্রেন্ড সং, কোন সং গুলো এরকম বলছে না, তাই না? এই জন্য বলছে যে দে সংসো ফ্রান্সেজ। অথবা আমরা এখানে দাও ব্যবহার করতে পারি, হ্যাঁ, যেহেতু ফ্রেঞ্চকে আমি পার্টিকুলারলি বলছি, তাহলে এটা দাও ব্যবহার করা যায়। আর দে দিলে আবার হয়ে যায় সাম ফ্রেঞ্চ সংস, একটু ট্রান্সলেশনটা ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে ইল শন লে chanson françaises, এখানে একটা এস হবে, লে chansons françaises। ফাইন, এটার কনজুগেশনটা কি ছিল? দো সন্ত, যে টু সং, সন্ত, ইলেল অ সন্ত, নু সন্ত, ভু সন্তে, ইলেল সন্ত। ওকে। এখানে আসলে সন্তের এন এর সাউন্ডটা আসে না, হ্যাঁ, সৎ সন্ত, হয়, সন্ত সন্ত। হয়, হ্যাঁ, সন্ত না আসলে, ঠিক আছে, সৎ শব্দ, এন এর সাউন্ডটা স্পষ্ট আসবে। ওকে, তো ফইকাতে যদি বলি যে উই says we was TV, EVERY, every day, EVENING, evening। আর একটু যদি বাড়াই দিই, for 30 minutes। ওকে, এটা করতে পারেন। খাদো, সরি, নু হুই খাদো, no, was, no, হুই খাদো। টিভিও পারি না, এভরিডেও পারি না। ওকে, টিভি কে বলে টেলিভিশন, কি বলে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেলিভিশন, এটা টেলিভিজিও। ফেমিনিন, হ্যাঁ, এসআইওএন আছে শেষে, তাই হ্যাঁ, না, টেলিভিশন, লা, এসআইওএন, ওটা ফেমিনিন লা হবে লা। তেলি, ওরা টেলিভিশন সবসময় বলে না, ওরা বলে কি তেলে, কি বলে? তেলে, তেলে। সংক্ষেপে বলে তেলে, হ্যাঁ, তেলে বলে। নো क्या হতো লা তেলে এভরিডে ইভিনিং, তাহলে কি হবে? এভরিডে মানে হ্যাঁ। এভরিডে কি বলতে পারেন, সে হচ্ছে কি chaque jour, chaque jour, এভরিডে, অথবা tous les jours ও বলা যায়, হ্যাঁ। এখানে একটা সাবজুক মানে বেসিক্যালি ইস ডে, হ্যাঁ, ইস বা এভরিডে। একটা আছে টিও ইউএস, টুলে, টুলে জোর, এটা মানে এভরিডে, হ্যাঁ, টুলে জোর। আচ্ছা, এটা বলা যায় দেন এভরিডে কি হবে? ইভিনিং, তাই না? তাহলে টুলে জোর, ইভনিং,
এভরিডে ইভিনিং কি হবে? No, ইভিনিং beviendo তো la ভাইয়া tele। পারি না। ইভিনিং কি বলে? সোয়াখ। কি বলে? ও সোয়াখ, হ্যাঁ। তাহলে শখ no এটা শিখাই beviendo না। la tele shazrug everyday exug lo soir in the evening, হ্যাঁ। লো lo soir কত মিনিটস ফর? ফর বলতে এখানে 15 ডিউরিং ফন্তে দিয়ে, হ্যাঁ। ক্যান ডি ফন্দ ক্যান ডি 15 30 মিনিট, এম আই ঠিক আছে। 15 30 মিনিট। No ফন্দ beviendo la tele shazrug lo soir 15 30 মিনিট। 15 মানে ডিউরিং, তো মানে ডিউরিং, মিনিট এখানে ফর কি দিয়ে বেসিক্যালি মিনিটই ডিউরিং হবে একদম? বোঝাবে। সরি, মিনিট কি মিনিটই হবে? মিনুত হবে, জি। মিনুত। মিনিট। মিনুত। ওকে, মিনুত। আচ্ছা, ফাইন। আচ্ছা, এটা কনজুগেশন বলো। জো ঘইঘাত, হুম, চু ঘইঘাত, ইলেল ঘইঘাত, নু ঘইঘাত, ভু ঘইঘাদে, ইলেল ঘইঘাত। রোজগার, কারেক্ট। দেন হচ্ছে যদি বলি যে ওই বা শি she listens to the H sex কি হবে? এল এল হ্যাঁ, এল একুত, এল একুর আম, এটা হবে হচ্ছে ল- ল- লো। একটা মিউজিকের আগে এল একুর লা মু ऐसा किए हैं la musique elle écoute আচ্ছা আমি française elle লো écoute বলছি la ভাইয়া musique মিউজিক হিসাব করে। আহ, সরি। মানে মাস্কি আমি লো বলছিলাম ভাই মাস্কুলিন হিসাব করে, আচ্ছা কিন্তু আচ্ছা, এটা ওকে। হচ্ছে স্পেলিংটা লাস্টে ই আর আছে। একুতের ক্ষেত্রে আবার এখানে অনেক সময় দেখবেন যে এখানে এরকম দোলা, এটাকে এল একুত দোলা মিউজিক française, হ্যাঁ? দোলা দিলে বেসিক্যালি বোঝায় যে আপনি সাম, এরকম অর্থ আসে, সাম ফ্রেঞ্চ মিউজিক লিসেনের এরকম। পরে তো বেসিক্যালি টুই হয় তাই না? হ্যাঁ হ্যাঁ, দুই হয়। এই ঠিক আছে, জন্য একুত দোলা মিউজিক française। ওকে, ফাইন। রেকনজিশন বল। জেকুতে, জেকুতে না, জেকুত। সরি জেকুত, টু একুত, ইলেল একুত, নুজেকুতো, ভুজেকুতে, ইলেল জেকুত। এলেন জেকুত, ফাইন। মাকশে যদি বলি যে তো আই ওয়াক, আই ওয়াক ইন দ্য এয়ার, টু বি এয়ার এভরি ডে, নিয়ার মাই হাউস ইন জো মাকস, জো মাকস, জো মাকস ইন দা পার্ক। ইনকে কি বলে? প্রিপজিশন গুলোর মধ্যে চিন্তা করেন, লিখে দিচ্ছি না। ইনকে কি বলে? ডো দঁ, দিয়ে দি, এনএস, দঁ। হ্যাঁ ডোতে। জো মাকস দঁ। আচ্ছা ইন যেন কি এবার ছিল? দা পার্ক দিতে হবে, তাহলে দার কোনটা বসবে? দা বসাতে গেলে আপনাকে জানতে হবে পার্কটার স্পেলিং কি এবং এটা ম্যাসকুলিন না ফেমিনিন, তাহলে আপনি ঠিক মতো বসাতে পারবেন। কিভাবে? পার্কে, লেখা পার্ক নাই বোধহয়। বলতে বলে পি আর সি, স্পেলিংটা দেখেন।
ইংরেজিতে কে থাকে, ER ফরাসিতে সি থাকে। হ্যাঁ, পাখ তাহলে তো বললে সাউন্ডটা কি হবে? ম্যাসকুলিন পাখ। পাখ, হ্যাঁ ম্যাসকুলিন হবে। তাহলে আমি কি বসাবো? লো, রাইট? লো পাখ, ইন হ্যাঁ দা। তাহলে je marche dans le parc, I walk in the park near my house. নিয়ার বলতে এই প্রিপোজিশনটা আপনাদের লিখে দিই নাই, এটা হবে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, খ্যাদো, খ্যাদো মানে কি? খ্যাদো হ্যাদো মানে নিয়ার, হ্যাঁ নিয়ার বা হ্যাদো হ্যাঁ খ্যাদো, রাইট খ্যাদো, নিয়ার বা হ্যাদো। ক্লোজ টু। হ্যাঁ, এন্ড বলতে হবে খ্যাদো মাই হাউস, এটা ট্রান্সলেশন করেন, মাই হাউস এভরিডে। আহ এটা হবে মো মেজো। আচ্ছা, আপনি বললেন ম, বাট একটা আর্টিকেল থাকার কথা। না না আর্টিকেল কেন থাকবে? মাই দা এই হাউস যে কি হয়? এস ও এন থাকলে যে এটা যে ফেমিনিন। হ্যাঁ হ্যাঁ, তো এটা আপনি ভুল বলছেন, এটা কি হবে? ও আচ্ছা তাহলে এটা হবে লা। মা হবে, তাই না? ও সরি মা। মা মেজো। আচ্ছা, আপনার হ্যাঁ মা কনফিউশন কি মেজো। যেখানে আর্টিকেল হবে এরকম কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ তো আর্টিকেল হবে না আসলে, এটা হবে ওকে আপনার ওকে ওকে, অ্যাডজেক্টিভ। দেখেন বুঝতে পারছি। এখন কথাটা হচ্ছে, ইংরেজিতে কি এরকম আমরা লিখি যে মাই দা হাউস, এরকম কি হয়? মাই দা হাউস হয় কখনো? হয় না, তাই না? এই যে মাই, ইয়োর, আওয়ার, হ্যাঁ, এই এইগুলোকে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কখনোই নেভার কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে? এটা এগুলোর পরে ইমিডিয়েটলি নাউন বসবে সবসময়, বুঝতে পারছেন? নো আর্টিকেল, নো আর্টিকেল এরকম কোনো বলে না। হবে মাই হাউস, মাই দা হাউস কখনো হবে না। তাহলে je marche dans le parc près de ma maison, near my house বা close to my house. এভরিডে কে কি বললাম একটু আগে লিখছিলাম, বলেন তো মনে আছে? tous les jours, কি হবে? tous les jours, হ্যাঁ চুলেজু tous les jours, হ্যাঁ tous les jours। চুলেজু তাহলে je marche dans le parc চুলেজু près de ma maison tous les jours, এভরিডে। ওকে, এটা কনজুগেশন বলেন। yo marche, tu marches, il en marche, nous marchons, vous marchez, il marche. দেন আমরা যদি বলি যে they work in a factory for 8 hours per day, কি হবে? Il il সরি, travaille il travaille, il, il travaille dans dans factory কি আহ বলে জানেন? ফ্যাক্টরি হচ্ছে সরি, না, কুজিন কি বলে? কুজিন, উজিন। কুজিন। তাহলে এই যে উজিন তাহলে আর্টিকেলটা তার আগে একটা বসে, আর্টিকেল হবে। আর্টিকেল হবে উজিন এইভাবে হবে হচ্ছে উন উন, আম, রাইট, উন ফেমিনিন তাই না? কুজিনটা ফেমিনিন, হুম তাহলে উন বসাতে হবে। দজুন সাউন্ডটা কেমন আসবে তখন? এসটা গিয়ে আবার এর সাথে লিয়াজো হবে, তখন দজুন শোনা যাবে। হ্যাঁ, উন, তাহলে ইল দজন। খাবাই দজুন Il কুজিন, travaille dans দজুন une usine কুজিন ইন আ ফ্যাক্টরি ফর 8 আওয়ার্স। যে একটু আগে লিখছিলাম না ফর 8 আওয়ার্স কেন লিখতে হয়, টাইম বন্ধ কি লিখবেন? বন্ধ, pendant হ্যাঁ বন্ধ ডিউরিং pendant ou উইথ অফ, with উইথ ইউ আর ই এস, বন্ধ উইথ অফ, অফ মানে আওয়ার, হ্যাঁ with or উইথ with অফ, or বন্ধ উইথ অফ পার মানে পার ডে, তাহলে কি হবে? পার মানে সরি, পার ফ্রেঞ্চে কি বলে পাক কি পারকে? বলে? পাখ, পার্কে বলে পাখ পাখ। পাখ, পাখ এখানে আমার মনে হয় শাক যোগ দিলে ভালো হয়। এইচ, এইচ এ কি দিবে? শাক যোগ, মানে ইচ ডে আর কি, হ্যাঁ শাক যোগ মানে ইচ ডে, পার ডে বুঝেছিলাম। পাখটা দিলে বেশি তাহলে il travaille dans une usine pendant 8 heures chaque jour। ওকে, কনজুগেট করেন এটা। je travaille travaille tu travailles il en travaille nous travaillons তারপরে vous travaillez il travaille ফাইন, ওকে, jouer jouer, play,
যদি বলি যে উই PLAY প্লে উইথ বল after our sales WS sales কি বলা যায়? Yo, সরি, Juo, নো Nu জুও, রাইট, Juo, নো এস Juo। JOUONS, নো জুও। ফুটবল কি ফুটবলই বলে? হ্যাঁ হ্যাঁ, ও বলে ও দিতে হবে, হ্যাঁ। ও ফুট, কি ও বলে ওরা? ও ফুট, ফুট। হ্যাঁ, ফুটবলকে সংক্ষেপে অফুট। বলে ফুট, হ্যাঁ। ফুটবলও বলে, হ্যাঁ, বাট ফুটটা সংক্ষেপ বলে বেশি। Nous jouons au foot, we play football after our school. After, এটা তো লিখে দিতে হবে, after আমি কি বলে? ওই যে আফটার নুন, তাই না? এরকম একটা শব্দ ছিল না, আফটার নুন। নুন কে কি বলে? আফখে, কি বলে? আফখে, হ্যাঁ। আপনি শিখেছিলেন আফখে মানে নাকি আফটার, আন্টি? ওকে। আফখে কি আপনি হবে? আওয়ার স্কুল, আপনি হ্যাঁ। আম, আওয়ারকে কি বলবে? আওয়ার হচ্ছে দাঁড়ান, এটা এটা তো শিখেছিলেন, এটা হচ্ছে উম কমা মে ততাতে শশাসে, তারপরেরটাই, তারপরের লাইন কি ছিল? নু নট খ, কি হবে? নট খ একল, ঠিক আছে। CHOL, স্কুল নাকি স্কুল, খল? হ্যাঁ, একল, হ্যাঁ। ও খল। আচ্ছা, এখানে মানে এইচ হবে না, আমি তো ভুল বলেছি। একল হবে, হ্যাঁ, ECOL হবে। আচ্ছা, নট সো মানে হচ্ছে আওয়ার, হ্যাঁ। তাহলে নু জুয়া ও ফুট, উই প্লে ফুটবল আফটে নট একল, আফটার আওয়ার স্কুল, ওকে। কনজুগেট করেন এটা, পুরো জো ভাবটা বলুন। জো জুও জো জু, জুও না, জো জু, জো জু না, এই তিনটা সাউন্ড জু আছে, জো জু, জু উই জু, ইলেল অ জু দেন নু জুও ভু জুয়ে জো জুয়ে, ইলেল জু। এল এল জু, কারেক্ট। যদি বলি যে আহ, I I study um, HISTORY history in my UNIB or university, বলেন। ও এতুদি জেতুদি, এতুদ না না, জেতুদি, জেতুদি হিস্ট্রি জেতুদি, কি হবে? জেতুদি হিস্ট্রি কি হিস্ট্রি মানে বলে? HISTORE, ইস ইস্তোয়া, ইস এখানে ইস্তোয়াখ একটা আর্টিকেল দিতে ইস্তোয়াখ হবে, হ্যাঁ, আর্টিকেল ছাড়া হবে না, একটা টেল যোগ দিতে হবে। বেসিক্যালি ফরাসিতে বলতেছে কি যে আই স্টাডি দা হিস্ট্রি, হ্যাঁ, এরকম। সো এরকম আর্টিকেল ছাড়া হবে। সো j'étudie l'histoire, I study the history in my university, বলেন। ইন কে কি বলবেন? ইন বলেন। দো দো তো না, এটা দ, কি হবে? দ দ, দ হ্যাঁ, IANS, হ্যাঁ, দ, ইন দ মাই ইউনিভার্সিটি। মা নাকি মো? এটা আপনি দিবেন, এটা আগে বলতে পারবেন, আগে দিয়ে দিবেন। ইউনিভার ইউনিভার্সিটি আচ্ছা, ইউনিভার্সিটি বানান আমি লিখতেছি, দেখেন, UNIVERSITY ইউনিভার্সিটি বানান, হ্যাঁ। university, তাহলে কি হবে তাহলে? এটা হবে, এটা কি উন হবে? না না না, মাই দিবেন না, ওকে। উন, ও আচ্ছা এই, মই হবে তো এটা হবে হ্যাঁ, আহ, কোন ইউনিভার্সিটি? মা। মা হবে না। আপনাদেরকে ডিফারেন্সের কেন? কথাটা বলছিলাম কিনা জানি না, মানে আহ, এখানে ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটি ফেমিনিনে আছে। সবার? না 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 না, সবার ওই ইউনিভার্সিটি কথাটা ফেমিনিনে আছে, বাট সমস্যা হলো যদি কোনো ফেমিনিন নাউন, হ্যাঁ, সেটা শুরু হয় ভাওয়াল অথবা আশ দিয়ে, সেক্ষেত্রে
এখানে যদি গ্রামারের রুলস অনুযায়ী কি হওয়ার কথা, মা হওয়ার কথা, তাই না? আপনি যেটা বলতেছেন যে মা বিবেচিত হওয়ার কথা, কিন্তু এই জায়গাতে একটু এক্সেপশন আছে, যে যদি কোনো নাউন, সেটা নাউন আর ভাওয়াল অথবা আস দিয়ে শুরু হয় এবং সেটা যদি ফেমিনিনও হয়, সেক্ষেত্রেও এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো যেগুলো ম মা মে তত আছে আছে, হ্যাঁ, এগুলো ব্যবহার ক্ষেত্রে আমাদের ম্যাসকুলিনটাই ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? ম্যাসকুলিনটা ইউজ করতে হবে, এটা একটু এক্সেপশন আছে, তার মানে বলা হয় না। আচ্ছা, তাহলে এখানে ময় হবে, হ্যাঁ, হওয়ার কথা মা, বাট এক্সেপশনের কারণে ম হবে। তাহলে যেতুদি লিস্টোয়া দম দম নুনি, হ্যাঁ, এই ইন এনটা গিয়ে সাথে ইউনিভার্সিটি। অ্যাড হবে, দম ইউনিভার্সিটি ইন মাই। ওকে, এটা কনজুগেট করেন। J'étudie, tu étudies, রাইট। on étudie, nous étudions, ওকে, vous étudiez, il, ils étudient. যেতুদি কারেক্ট। আচ্ছা, যদি বলি যে আই এম, আচ্ছা, আই এম লুকিং ফর, আই এম লুকিং ফর মাই, আই এম লুকিং ফর মাই LOST লস্ট ক্যাট, হ্যাঁ, এবার Je, তো je cherche for যেন কি না, বলছিলেন? এটা তো ফরের মধ্যে চলে আসছে, তাই না? এটা ও ভার্বের আচ্ছা, ক্ষেত্রে আসছে। এটা আছে, তো ফর এক্সাম্পল আলাদা দিতে হবে। তাহলে জোশেক মাই লভ ক্যাট, এটা বলবো। Mon ম- lost মানে ওইটা লস্ট পরে আসবে ফরাসিতে, কারণ লস্ট ক্যাট এখানে আসবে। অ্যাডজেক্টিভ আকারে আছে। তো কি হবে, আগে ক্যাট দেন, ক্যাট কি বলে? সা, কি বলে? সা। তাহলে তাহলে তো মো ঠিক জোশেক আছে। সা, লস্ট কি বলবো? পেরদু, কি হবে? পেরদু। পেখদু। পেরদু মানে হচ্ছে লস্ট। পেখদু কেন ভাইয়া? পখদু কেন না? সরি, পখদু কেন না? ও আচ্ছা, ও দোকান, গুড কোশ্চেন, এটা মনে হয় আগে বলছিলাম। এই যে দেখেন, ও এই আচ্ছা, হ্যাঁ, ওই যে সিলেবাল ভাগ করে সিলেবলের ওই হচ্ছে। রুলস করবে, তাই না? সিলেবলের এটা মাঝে চলে আসবে, এই জন্য এটা আর ও হবে না, এটা এ হবে। এই যে এখানেও একই নিয়ম, শেখ, শেখ, এইটা মিলে একটা সিলেবল, এই জন্য এটা শোক না, এটা শেখ, শেখ শেখ। আচ্ছা, তাহলে জো শেখ মশা পেতু মাই লাভ, মাই কনজুগেট করেন। Jo cherche, tu cherches, on cherche, nous cherchons, vous cherchez, il cherche. এল এল শেখ, ওকে। Who, who. এটা যদি বলা যায় সেক্ষেত্রে কি হয়, he is finding, finding is finding job, আর কিছু বলতে তারপরে লেখা He is finding his document. Um, il, এল, est, এ কেন? is, না 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 না, ফরাসিতে তো যেটা হি ফাইন্ডস এবং হি ইজ ফাইন্ডিং একই জিনিস, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস একই জিনিস, বুঝতে পারছেন? তো আপনাকে ইজ এর জন্য আলাদা এটা কোনো কিছু লাগবে না, জাস্ট কনজুগেট করলে। uh, il, trouve, হেল্প, is হচ্ছে গিয়ে, ডকুমেন্ট is যেগুলো, যেন কি? ডকুমেন্টকে দেখেন জাস্ট উচ্চারণটা কি হবে, ও আচ্ছা, ডকুমেন্ট। অ্যাডজেক্টিভ কি পরে হবে?
অ্যাডজেক্টিভ কোনটা? না হিজ মানে হিজ। না, হিজ কিভাবে পরে হয়? এটা তো পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? এই হুম পসেসিভ অ্যাডজেক্টিভ তো কখনো ডকুমেন্ট হিজ কি হবে? আপনি ইংরেজির মতো করে চিন্তা করেন, হ্যাঁ? এটা ফ্রেঞ্চ বলে যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এমন না। বুঝতে পারছেন? এগুলো ইংরেজির মতো করে চিন্তা করেন। ইংরেজিতে এটা আগে থাকে। মানে এটা আগের সব ভাষাতেই আগেই। হ্যাঁ, হিজ ডকুমেন্ট হবে। ডকুমেন্ট হিজ কখনো হবে না। তো ওরকম। হুম। আচ্ছা, তাহলে ইনফো ডকুমেন্টকে জাস্ট ইলফ্রু একই স্পেলিং ফরাসিতে বলে ডকুম। কি বলবেন? ডকুমো ডকুম, ডকুমো ইউ এম আই ম, ডকুমো ডকুম মানে ডকুম। এন্ড হিজ দেন, তাহলে হিজ কি দিবেন? হিজ মানে হচ্ছে হিজ মানে কি কি ভাইয়া? হবে? মো স তো সে মানে হিজ হার হয়, তাই না? ওই দুইটা দিয়ে তাহলে ডকুমেন্ট যেহেতু ম্যাসকুলিন হলে দিতে হবে। ইল তো ডকুমেন্ট হয় হিজ ফাইন্ডিং হিজ ডক। ওকে, কনজুগেট করেন। je trouve, tu trouves, il en trouve, nous trouvons, vous trouvez, il trouve. এল কারেক্ট। দেন হচ্ছে দোনে। ওকে, Okay. বলেছি he is money, um, money to the poor, হ্যাঁ? poor 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 people, ওকে বলেন Oui, কি হবে? nous, nous donnons money. কি বলে? মানে কি বলে? কি বলে? মানি বলে? মানে কি বলে? আকজম, ইয়ার এফ জে এন টি, দাকজম বলতে হবে, হ্যাঁ? মানে তান মানি দাকজম, কি ভাইয়া? দাকজম টু দা পোর, কি হবে? হচ্ছে দো ও না দিতে হবে, হ্যাঁ? দো ও টু দা, এই যে ও টু দা এট দা শিখেছিলাম আপনাকে, তাই না? তাহলে এটা ফোর বলতে ফোর পিপল, এখানে একাধিক, এটাতে একজন প্লুরাল হবে, তাই না? আচ্ছা 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 ও পি এ ইউ ভি আর টি এস, হ্যাঁ? ও কব কি হবে? অফ কব মানে ফোর, হ্যাঁ? Nous donnons d'argent aux pauvres. We give money to the poor people or poor. Conjugate করেন। জুদন জুদন il en donne nous donnons ওকে, vous donnez il donne ওকে, ফাইন। বলে যে I am thinking about my uh, February. je pense Yo, yo, pense. Yes. pense je pense About এর জন্য এটা একটা প্রিপজিশনাল এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনাল ভার্ব বলতে পারেন। pense এর পরে একটা আ দিতে হবে। কি দিতে হবে? আ। ah pense à মানে হচ্ছে think about something or penser someone। বলে pense আচ্ছা à। আচ্ছা মানে অ্যাবাউট এর জন্য আলাদা penser কিছু à দেওয়ার দরকার নেই। তাহলে je pense à my future। mot ফিউচার কি বলে কি? ফিউচার কে জানি না ভাইয়া ম হবে না মা হবে যদি ও আচ্ছা, এটা আগে আপনাকে আচ্ছা ফিউচার মই সম্বন্ধে হবে জানতে হবে, তাহলে তাই না? হয়, এটা আবনিক। আবনিক মানে ফিউচার। অনেক ওয়ার্ড শিখতে হবে ভাইয়া অনেক রাইট, ওয়ার্ড রাইট। শিখতে হবে তাহলে je pense à mon avenir।
আচ্ছা, Je ফিউচার। pense, je pense à mon avenir. এর লিয়াজ হবে আমনাভনিক, এন আনা, Abona, হ্যাঁ, আমনাভনিক, আমনাভনিক, হ্যাঁ, abonabonic. আমনাভনিক হবে। ফরাসিতে ফিউচারের জন্য দুইটা শব্দ আছে, একটা হচ্ছে আভনি, আর একটা হচ্ছে ফিউচারকে ওরা বলে এই সেম স্পেলিং বলে হচ্ছে ফুতুর। কি বলে? ফুতুর। Futur, এই দুইটার ইউজের futur. পার্থক্য হচ্ছে, হ্যাঁ, ডিফারেন্স হচ্ছে ফুতুক শব্দটা গ্রামাটিক্যাল টার্মসে ব্যবহার করা হয়। লাইক আপনারা হয়তো শুনেছেন যে ফুতুক সাম, ফুতুক ফস, হ্যাঁ, এগুলো টেন্সের নাম। আমি মনে হয় এর আগেও বলেছি, তাই না? এগুলো যখন এটা গ্রামারের সেন্স থেকে ব্যবহার করা হবে তখন এটা ফুতুক শব্দটা ব্যবহার করে। বাট নর্মালি এটা এটা কি কোনো গ্রামারের ফিউচার? এটা গ্রামারের ফিউচার না, তাই না? এটা হচ্ছে আমার সামথিং অ্যাবাউট মাই ক্যারিয়ার, রাইট? ফিউচার অফ, রাইট, ফিউচার ক্যারিয়ার। সো এই ক্ষেত্রে আপনি ফুতুক ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে আধুনিক ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আধুনিক শব্দটা আবার গঠিত হয়েছে কিভাবে জানেন? এখানে খেয়াল করে দেখেন, এখানে বেসিক্যালি এই আটা বেসিক্যালি যে এর এই আ ছিল, হ্যাঁ, এই যে আর উপর একশো ছিল, হ্যাঁ, এই আ মানে টু, এই আ মানে কি টু, আর ভনিক মানে কাম, টু কাম। তাহলে টু কাম মানে কি, যে জিনিসটা এখনো আসে নাই, আসতেছে, তাই না? ইন ফিউচার আসবে, রাইট? ফরাসি ইংরেজিতেও কিন্তু আমরা এরকম ভাবে মানে টু কাম কথাটা ইউজ করি ফিউচার বুঝাইতে। একটা উদাহরণ দিতে পারলে তো ভালো হইতো, লাইক আচ্ছা, এরকম হয়তো বলা যায় যে আই এম থিংকিং অ্যাবাউট মাই স্যালারি টু কাম, তাই না? তার মানে আমি বলতে চাচ্ছি যে আমি আমার আসন্ন, রাইট, স্যালারি নিয়ে চিন্তা করছি, মানে যেটা এখন আসে না, মানে ফিউচারে যেটা আসবে, রাইট? সো এইভাবে হয়তো ইংরেজিতে ব্যবহার। নেটওয়ার্কের প্রবলেম সরি, করতেছে বোধহয়। আপনার ওখানে নেটওয়ার্কে বোধহয় না, প্রবলেম এটা আপনার করতেছে, সমস্যা, এই শোনা যে এখানে যাচ্ছে দেখেন, না ক্লিয়ারলি। এখানে আপনার রেড কালার হয়ে আছে, আমার নেট ঠিক আছে। ও, আচ্ছা, তাহলে je ফাইভ pense সি। à mon avenir, হ্যাঁ, আই এম থিংকিং অ্যাবাউট দ্য ফিউচার। এটা কনজুগেশন করে ফেলেন, কনজুগেশন করেন। Je pense, je pense, tu penses, je pense, il en pense, nous pensons, vous pensez, il elle pense. children plot, correct. আচ্ছা, যদি বলেন he ask, he asked for an urgent help. Okay, বলেন। কি হবে তাহলে? Il এই demande, এই দমদ, demande, পরের জন্য কিছু দেওয়ার দরকার নাই, হ্যাঁ, কিছু লাগবে না, আপনি জাস্ট বলবেন an urgent urgent, হেল্পটা দিলে হবে। এই দমদ, urgent মানেও পারি না। তাহলে এখানে খেয়াল করেন, এখন শব্দগুলো খেয়াল করতে হবে। শব্দ আছে আর্জেন্ট হেল্প, তার মানে আর্জেন্ট কথাটা হচ্ছে অ্যাজেক্টিভ, রাইট? হেল্প হচ্ছে নাউন এখানে। তার মানে আপনাকে হেল্প আগে নিয়ে আসতে হবে ফরাসিতে, আর্জেন্ট যাবে পরে। হুম? তাহলে আপনাকে বেসিক্যালি এভাবে বলতে হবে এ হেল্প আর্জেন্ট, ফরাসিতে এরকম হবে। তাহলে কেমনে বলবেন? আচ্ছা, হেল্পকে বলে, হবে। সরি, হেল্পটা কি ফেমিনিন আচ্ছা, নাকি ম্যাসকুলিন? হেল্পকে বলে এদ, হ্যাঁ, সরি, উন এদ, আচ্ছা তাহলে উন এদ, উকজন, আর্জেন্ট বুঝলে, উকজন, জ, ইউ এফ, ওই সেম স্পেলিং, হ্যাঁ। উহ, জাস্ট উচ্চারণ ফ্রেঞ্চ স্টাইলে করতে হবে। ইউ কে কি বলি? উ, উহ, তাহলে কি হবে? উ এফ, উহ, জে ওয়েন জন, উহ জন। যে, আচ্ছা, উহ জন, জ, নট হবে, হ্যাঁ। এর উহ জন, কারণ কি নাউনটা এই যে ফেমিনিন সিঙ্গুলার ছিল, এই জন্য অ্যাডজেক্টিভটাও ফেমিনিন সিঙ্গুলার হবে, হ্যাঁ, আমাকে অতিরিক্ত একটা ও অ্যাড করতে হবে শেষে। এর উহ জন, ঠিক আছে? আচ্ছা, দেন কনজুগেশন করেন। tu demandes, il en demande, যেমন euh, nous demandons,
Wo domande el domon. ওকে, দেন তো। Okay. তারপর হেস্তে, সেন্স টু স্টে। ই মডেল ভার্ব গুলো নিয়ে কথা বললে এগুলো আরো ভালো সেন্টেন্স তৈরি করা যায়। হি এস টি এ ওয়াই, হি স্টেজ, he stays in his OWFIC অফিস। কি বলা যায়? or Is this in his maybe office? or এটা এটা করে Um, il geste. ইল ঘেস্তে না, ইল ঘেস্তে না, ইল ঘেস্ট কি হবে? আচ্ছা 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 হ্যাঁ। ঘেস্তে বললে ওটা এনসি চেঞ্জ করে। Il geste. হ্যাঁ হ্যাঁ, ইল ঘেস্ট, আহ, আর ই এস টি, ইল ঘেস্ট। তো 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 তারপরে হিজ হিজ হবে অফিস। সা। না, আপনি তো সাফ আগে বলতে পারবেন না, আপনি অফিস জানতে হবে আপনাকে, ও আগে পরে অফিস বলতে শুনতে পারবেন না। হবে তো। বহু, বহু মানে অফিস, তাহলে কি হবে এখন বলেন? তাহলে হ্যাঁ হবে, রাইট। Son bureau. Il reste dans son bureau during কি বলবো? বহু pendant, pendant his off ফন্দ ফন্দ job. ফন্দ মানে কি ডিউরেশনটাও বোঝায় আবার During, যেমন pendant একটা মানে during, ডিউরিং। হ্যাঁ during মানে এখানে ঘর দিয়ে during ই বোঝাচ্ছে, তাই না? during আচ্ছা আর বোঝাচ্ছে মানে এত সময় ধরে একটা ডিউরেশন বোঝাচ্ছে, রাইট? 6 hours ডিউরেশন বেসিক্যালি, এই জন্য pendant season। ওকে, দেন কনভিট করে। Jo ghost, Jo gest, Chu gest, Ilel o gest, No gesto, Vu geste, Ilel gest. দেন যদি বলে যে we arrive at, what will arrive office on time, এখানে একটু get আচ্ছা, এখানে এ ভি আর ওয়াই ডি ওয়াই, এভরিডে, এভরিডে, হ্যাঁ এবার এবার এভরিডে উই অ্যারাইভ এট অফিস অন টাইম। Every day. এর আগে এটা তো এভরিডে দুইবার লিখছিলাম, তাই না? তাহলে হ্যাঁ এটা বলছিলেন একটু আগে। chaque jour, Chaque jour, chaque jour, nous arrivons, nous arrivons nous arrivons, nous arrivons, তারপরে হচ্ছে at অফিস বা at the অফিস বেসিক্যালি করা শিখবে। অফিসে যে শব্দ পড়ে দেখেন, সো মনে করেন যে টু দা হুম, এট দা, ওই প্রোনাউন প্রিপজিশন আর্টিকেল গুলো মনে করেন। টু দা এট দা কেমন বলতে হয়? টু দা এট দা বলার জন্য দো চারটা, দো হবে না না, দো ডি টু দা এট দা যেরকম ছিল না, ও, তারপরে আলা, তারপরে কি আপলু সে লাভ স্টোভ, তারপরে ও, দা তাই না? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ টু চারটা ছিল, হ্যাঁ হ্যাঁ, এই টু চারটা দা দিয়ে এট টু দা দা হ্যাঁ এট দা বুঝি, হ্যাঁ। ওকে, সো এখানে দেখেন সবগুলা শেষে আ আছে। ফেমিনিন। আ মানে ফরাসিতে টু বা এট হয়, ঠিক আছে? আ আছে, খেয়াল হুম, করুন। আর আপনি যে দো বলছেন, ফরাসিতে যে দো মানে অফ বা ফ্রম, সব সময়, ঠিক আছে? অফ অথবা ফ্রম, এই জন্য দো দিয়ে যেগুলো থাকবে ওটা আইদার অফ, অফ দা অথবা ফ্রম দা। সো এটা একটু ক্লিয়ার থাকবে যে অফ দা ফ্রম দা টু দা এটা আলাদা। ওকে, তাহলে আমি কি বলবো, কোনটা দিব? অফিসকে কি বলে? এর সাথে অফিসকে কি? অফিসকে হচ্ছে একটু আগে যে ব্রুভু, বললেন ভু ব্রুভু, ভু এই যে ব্রুভু মিন্স অফিস। তাহলে কি হবে? ও ব্রুভু হবে, তাই না? তো
beaucoup because এটা En masculine beaucoup. singular, right? তাহলে chaque jour nous হুম, arrivons au bureau on time. on time কি বলে? on time এটা আপনি নোট করে রাখবো, আমি ফাইলটা দিয়ে দিব। on time কে ফরাসিতে বলে আলগ। কি বলে? alors, আলগ। আলগ মানে on time, হ্যাঁ? alors, আলগ মানে at alors. the hour, হ্যাঁ? এরকম লেখা আছে, বাট এর মিনিং হচ্ছে on time, আলগ। তাহলে chaque jour nous arrivons au bureau à l'heure। ওকে, এটা কনজুগেট করেন এবার। Je- J'arrive, 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 tu arrives, il est on arrive, nous, nous arrivons, vous arrivez, il est, il est arrive, হিলেল arrive. জাহিব, রাইট। হিলেল জাহিব। আচ্ছা, আহ, তারপরে কি বলা যায় যে হি ENTERS enters into my BEDROOM bedroom without my permission। Il, euh, il entrait, entre, entre, right, right, il entre, il on, এখানে কি ইনটু হেয়া ওই টু দা ওইরকম ইয়াতে না না হবে? না না, এরকম না, এটা ইনটু। যেটা ইন বলেন ওই ওইটা দিয়েই আবার ইনটু হয়, ঠিক আছে? ইনটু আমি একসাথে মনে হয় লিখে দিছিলাম। দ হবে, কি হবে? দ দ, হ্যাঁ, দ দ মানে ইন, দ মানে ইনটু, ওকে? বা ইনসাইড। বা ইনসাইড, হ্যাঁ, ইনসাইড বা ইনটু। তাহলে ইন অন দ দ মাই বেডরুম। উম, বেডরুম কি বলে? এটা ঠিকই। বেডরুম কে বলে জানি না ভাইয়া। মো হবে না? chambre, কি মা বলে? হবে। chambre। তাহলে হবে হচ্ছে মা। তাহলে হবে মা, কারেক্ট। তাহলে হবে মা chambre। তাহলে il মা entre সব। dans ma chambre, he entered into মা my সব। bedroom। এটা বলতে হবে ও আচ্ছা, উইথ, সরি আমি লিখতে চাইছি উইদাউট, রাইট, ইজ ও উইদাউট মাই পারমিশন। উইদাউট কে কি বলে? উইদাউট মানে কারেক্ট সানস। কারেক্ট, sans না, song, don't say song, songs, স song, and song without my permission। পারমিশনকে ফরাসিতেই সেম স্পেলিং, হ্যাঁ, একই জিনিস, বাট ফরাসি স্টাইলে বললে কি হবে আপনি চেষ্টা করে দেখেন। ফরাসি স্টাইলে বললে কেমন হবে? মিস। সরি, মিস না না না, মিস। পেরমিশন, পের মি Permission. ডাবল এস আই ওয়েন, তাই না? পেরমিশন, পেরমিশন, Permission. রাইট। এটা ম্যাসকুলিন না ফেমিনিন? কোন মাই দিবেন? এটা তো ফেমিনিন। ফেমিনিন, এস আই ওয়েন আছে, তাই না? তাহলে কি দিতে হবে? জি। মা। কি হবে? না মা, তাই না? না তাহলে কি হলো? Il entre dans ma chambre, he enters in my room without my permission, sans ma permission. permission। ওকে, কনজুগেট করেন। John, John, tu ডন, হ্যাঁ, entre, তো il entre, nous, j'entrais, j'entre, vous entrez, j'entre. ওকে, ফাইন, ওকে, ফাইন। আচ্ছা, দেন এটা কি বলা যায়? হি ইজ এ ডলার ইজ ক্যারিং, কি বলবো, ভুলে গেলাম। is carrying, okay, যদি বলি is a heavy, heavy thing, মানে একটা ভারী জিনিস, একটা ভারী জিনিস বহন করছে। ওকে, এটা বলেন। Il এল, porte, এল পপ, ইউ আর টি, এল পপ,
এখন এখানে খেয়াল রুফ করেন, নাকি এখানে দুইটা শব্দ আছে, একটা হেভি আর একটা থিং। তার মানে এটা নাউন কোনটা? হুইচ ওয়ান ইজ নাউন? থিং? থিং থিং, হচ্ছে নাউন, তাহলে ওটা থিংটা আগে আগে আনতে হবে। হবে, হেভিকে পরে দিতে হবে, এর বলে। আর আর্টিকেলটা হুম আগেই থাকবে, নাউনটা আগেই বলবে সবসময় আর্টিকেল। হুম হুম। তাহলে থিং কে কি বলে? শুজ। কি বলে? তাহলে হবে শুজ। উন, কোন? মানে হচ্ছে তাহলে ইলপক শুজ। আর কি কি বলে? হেভি মানে LOURD। এটা মেইন ওয়ার্ড হচ্ছে এইটুকু, হ্যাঁ। লুক। কি লুক, হবে? লুক, লুক, লুক লুক, মানে হেভি। এটা যেহেতু লুক, কি ফেমিনিন সিঙ্গুলার, এই জন্য। আর এখানে কি দিতে হবে? অতিরিক্ত একটা ও দিতে হবে, লুক, তখন সাউন্ড আসবে ও, লুক। কেমন হবে? লুক। ডি পর্যন্ত উচ্চারণ করতে লুক, হবে। রাইট, লুক। লুক। যদি এই সুজটা ইয়ে হতো, ম্যাসকুলিন সিঙ্গুলার হতো, তাহলে আমি এটা দিতাম না, বুঝতে পারছেন? ইটা হতো না। ওটা দেওয়া আচ্ছা হতো না, আচ্ছা লাগতো আচ্ছা। না। তার মানে ফরাসিতে অ্যাডজেক্টিভ এবং নাউন প্লাস আর্টিকেল এই সবকিছু সবসময় একটা অপরের সাথে কি করবে? ম্যাচ করবে। কোন দিক থেকে ম্যাচ করবে? নাম্বার এবং জেন্ডারের দিক থেকে। খেয়াল করে দেখেন হুম। কোনটা ম্যাচ ফেমিনিন সিঙ্গুলারে আছে। চুজ ফেমিনিন সিঙ্গুলার, লুক ফেমিনিন সিঙ্গুলার। ঠিক আছে, নাম্বার এবং আর জেন্ডারে। যদি ভাইয়া এই থিংস হতো তাহলে? হ্যাঁ, থিংস হতো ফাইন, আমি তাহলে এখানে একটা এস দিয়ে দিতাম। এখানে দিয়ে দিতাম হচ্ছে, দাঁড়া, এখানে দিয়ে দিতাম হচ্ছে দে, দিয়ে দিতাম তে। দে। হুম হুম। প্লুরাল হয়ে যায়, তাহলে দে শুজ। লুকদের এখানে যেহেতু এখানে কি শুজ এখন কি হয়ে গেছে? এস। ফেমিনিন প্লুরাল হয়ে গেছে, তাই না? তার হুম মানে কিন্তু হুম। ও দিতে হবে, সাথে আর একটা এস দিতে হবে। এসও দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা দিতে বুঝতে হবে। পারছি। তাহলে দে শুজ ব্লু, হি ইজ ক্যারিং সাম হেভি থিংস। ট্রান্সলেশন তখন এরকম হবে, হ্যাঁ, হি ইজ ক্যারিং সাম হেভি থিংস। ওকে, আচ্ছা। আহ, এখানে লোহের আরেকটা অর্থ আছে, সেটা কি? ওয়ার। ওয়ার মানে পরা, পোশাক পরাকে আমরা ওয়ার বলি, তাই না? ওই পকেটে দিয়ে ক্যারি হয়, পকেটে দিয়ে ওয়ার হয়। সো ওইটা দিয়ে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে। যদি বলি যে হি ইজ ইজ ওয়ারিং হিজ নিউ নিউ ড্রেস। কি হবে? হবে হচ্ছে ইল পক্স। ইল পক, রাইট। এল ও এফ ইল, ই, ইল পক। ইল পক্স। তারপরে হচ্ছে হিজ মানে হিজ। হচ্ছে এখন হিজ আপনি আগেই বলতে পারবেন না, তাই না? এটা আমি বললে আমি ন্যাচারাল আছি, ঠিক আছে, আমার সমস্যা হবে না কোনটা বলতে, কারণ আই নো দ্যাট ওয়ার্ড ড্রেস, রাইট। এবং ওটার জেন্ডারও জানি, তার কারণে আমি ডিরেক্ট বলে দিতে পারবো, কিন্তু আপনার তো এই মুহূর্তে সম্ভব না। এই জন্য আপনাকে আগে নাউন খুঁজতে হবে। হ্যাঁ, যে হিজ তো বসানোর আগে আপনাকে নাউন খুঁজে বের করতে হবে। তো ড্রেস। নাউনটা নিউ, কোনটা এখানে? ড্রেসটা হবে। ড্রেসটা নাউন, তাহলে আপনাকে ড্রেস আপনি জানতে হবে। আর ফর নিউটা এক্সাম্পল হবে বলে হোপ। কি বলে? হোপ। রোব। হোপ মানে ড্রেস। ঘোব। হ্যাঁ। তাহলে এখন নিউ, ঘোব। নিউটা কোথায় বসবে? আচ্ছা, ওই সিস্টেমটাকে নিউটা আপনাদের মনে বসবে হচ্ছে নাউনের পরে। না, না, নাউনের পরে নাউনের বসবে না, পরে না। পরে না। নাউনের কারণ ওই পরে যে হিজ আপনাদের, আসবে তারপরে। হ্যাঁ হ্যাঁ, রাইট, ওই যে কিছু অ্যাডজেক্টিভ কিন্তু আছে ভাই যেটা নাউনের পূর্বে আর্টিকেল, বসে। কোনো আর্টিকেল হবে না এর আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আর্টিকেল কেন হবে? হিজ তো আছে, তাই না? হিজ এ বা হিজ দা নিউ হয়, এরকম হয় না ইংরেজিতে, তাই না না? না। তো ওটা ইংরেজি মতো করে চিন্তা করো, যে হিজ দা কখন পাবেন না, হিজ এ, হ্যাঁ, এরকম হয় না। হুম, হুম। So, যখনই আপনার পসেসিভ অ্যাডজেক্টিভ আসবে, মানে হিজ হার ইউ আওয়ার, হ্যাঁ, তখন ওর পরে আর কোনো আর্টিকেলই থাকবে না, হ্যাঁ, নো আর্টিকেল ইজ অ্যালাউ। ওকে, তাহলে কি বলবেন? শিল্প। আহ ভোগ তো তো জানছেন, তার মানে ভোগ ফেমিনিন সিঙ্গুলার, তাই না? এখন আপনি যে হ্যাঁ। হিজ দিবেন, হার দিবেন, এই দুইটাও কি হতে হবে? ফেমিনিন সিঙ্গুলার হতে হবে, কারণ এই দুইটাই অ্যাডজেক্টিভ। নিউ অ্যাডজেক্টিভ, হিজও অ্যাডজেক্টিভ। তার দুইটাই এটার সাথে মিল করতে হবে। এবার দেন কি হবে? নিউ কি জানেন? নিউ কাকে বলে? হ্যাঁ। জানেন না? এখানে হবে সা, এন ও ইউ ভি ই এল এল, নুভেল। কি হবে? সা নুভেল। নুভেল ভোগ। তাহলে ইলপক সা নুভেল। ইজ ওয়ারিং সা। সা কেন দিলাম? কারণ ভোগটা ফেমিনিন সিঙ্গুলার, তাই না? সা, এটাও ফেমিনিন সিঙ্গুলার, নোবেল ফেমিনিন সিঙ্গুলার। এইটার ম্যাসকুলিন ফর্মটা ছিল আপনার বেসিক্যালি এরকম, নুভু। কি ছিল? নুভু। হ্যাঁ, ও, এই নিউ এর, নুভো। হ্যাঁ, এটা ছিল নুভু।
ওইটা যেহেতু এখন ফেমিনিন ভোগ এই জন্য এটা হয়ে গেছে মুভেল। হ্যাঁ, মুভেল হয়ে গেছে। ওকে, যদি মনে করেন এই ভোগটা ম্যাসকুলিন প্লুরাল হতো এই শব্দটা, তাহলে মুভুর শেষে আপনাকে একটা এক্স দিতে হতো, তাহলে এটা তখন ম্যাসকুলিন প্লুরাল হয়ে যাইতো। এখানে আবার এস দিয়ে এটাকে প্লুরাল করা হয় না। হ্যাঁ, কিছু কিছু শব্দ আছে বলেছিলাম মনে হয় প্লুরালের ভোগ করা, যে সেটা কি থাকে, আ উ এক্স, তাই না, অথবা ও উ এক্স এরকম থাকে, এরকম হতো। যদি ভোগটা ফেমিনিন প্লুরাল হতো তাহলে এখানে একটা এস, সরি এখানে একটা এস হতো, নোভেলের সাথে একটা এস হইতো, আর সা হয়ে যাইতো কি, সে, কি হয়ে যেত, সে। হ্যাঁ, প্লুরালের জন্য। প্লুরালের জন্য প্লুরাল করছি না এখন, হুম, তাহলে এলপক সে নোভেল ভোগ, হি ইজ ওয়ারিং হিজ নিউ ড্রেসেস, তখন ট্রান্সলেশন কি হতো, নিউ ড্রেসেস। ঠিক আছে, এরকম ভাবে হয়। আচ্ছা, আম, আচ্ছা আচ্ছা, এখানে তো কেটে দিই যেহেতু ট্রান্সলেশন করে কনফিউশন লাগতে পারে। ওকে, এরপরে এটা কনজুগেট করেন। জো পক, তু পক, ইলেল অ পক, নো পক্ত, বু পকতে, হ্যাঁ, ইলেল পক। এল এল পক, তারপর হচ্ছে মুভ মন। তো বলি যে আম, he is showing his courage. He is showing his courage. করে ইল মন, বলি ইল মন্থ। il, right, right. L M O N E R E, হ্যাঁ, il montre, স, স হবে না সরি কি বলছেন, নাকি এস ও এম। সা হবে? হ্যাঁ, সা তো ডিপেন্ড করবে কারেজের উপরে, তাই না, কারেজ হচ্ছে নাউন। কিন্তু ভাই একটার মধ্যে কথা আছে ভাই। হি তো, হি ইজ শোয়িং, হি তো বলেই দিল যেটা, এটা ছেলে দেখতেছে, আন্ডারস্ট্যান্ড তাহলে পরে আন্ডারস্ট্যান্ড কেন ইউর এটা? পয়েন্ট, রাইট, আন্ডারস্ট্যান্ড। ফরাসিতে কে বলছে এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে শব্দের উপরে। ঠিক আছে, ফরাসি ভাষা ওয়ার্ড বেসড, পার্সন বেসড না। হুম, ওয়ার্ড ওয়ার্ড যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সেটার উপর ডিপেন্ড করবে। কারণ কি, এই যে সস আছে এগুলোর মানে কি, এগুলো কিন্তু হিজও হয় হারও হয়, তাই না, হিজ হুম, হার হুম, দুটাই দুটাই মিন করে। ঠিক আছে, এই জন্য সো ওইটা আপনি পার্সন দেখলে হবে না, ইংরেজিতে যেমন হিজ এখানে থাকতো হার সি হলে, তাই না। সো এটা তো এই শব্দের উপর ডিপেন্ড করছে না, কিন্তু আপনাকে ফরাসিতে স্ট্রিক্টলি গ্রামার ফলো করতে হবে। গ্রামার ফলো সবসময় হুম। শব্দের দিকে খেয়াল রাখতে হবে, পার্সন কে থাকলো না থাকলো ওটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে ইল মন্থ কারেজ কে কি বলে, ইল মন্থ, স, কারেজ এটাই বলে, হ্যাঁ, ফরাসি স, ফরাসি কারেজ, স্টাইলে উচ্চারণ হবে কুহাজ, কি হবে, কুঘাজ, কুহাজ, হ্যাঁ, সিও টু আর এই কুঘাস, কুহাজ কারেজ। কুঘাস। তাহলে ইল মন্থ sans courage। আচ্ছা, ফরাসিতে এই যে শেষে, শব্দের শেষে আ, জে এবং ও, এই আজ, হ্যাঁ, এই আজ রিলেটেড অনেক শব্দ পাবেন, এর অধিকাংশগুলো হচ্ছে ম্যাসকুলিন। ফর এক্সাম্পল আমি আরেকটা যদি আপনাকে বলি, VILLAG, কি আছে এটা, ভিলাজ, ভিলেজ। ভিলাজ, হ্যাঁ, সেটা কি আছে, আজ, মাস্কুলিন তাই মানে না, ই থাকলেও মাস্কুলিন হবে। হ্যাঁ, না, এটা আজের কথা বলতেছে আপনাকে, শুধু ই না, এই তিনটা লেটার আ, জে এবং ও থাকলে হয়তো কিছু দু একটা ফেমিনিন থাকতে পারে, বাট আমি মনে করতে পারছি না এখন। বাট এর মোস্ট অফ দা শব্দ যেগুলো শেষে আজ আছে, যে নাউন গুলো শেষে, সেগুলো ম্যাসকুলিন হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে কি তারপরে তাহলে স হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সয়তো হবে। তাহলে একটা আচ্ছা। শব্দ দেখেন, মেসাজ, কি হবে, মেসাজ, হ্যাঁ, এটা আজ আছে খেয়াল করেন, বা মাসাজ। মেসাজ, মাসাজ না, মেসাজ করা ছিল, ঠিক আছে, মেসাজ। তার মানে এই যে আজযুক্ত সকল শব্দগুলো, মানে অধিকাংশ, সরি, অধিকাংশ শব্দগুলো তো ম্যাসকুলিন। নাউন গুলো আর কি। নাউন গুলো, হ্যাঁ, নাউন গুলো ম্যাসকুলিন সিঙ্গুলার হবে, বা ম্যাসকুলিন হবে, ম্যাসকুলিন হবে। তাহলে আমরা এখন কি বসাবো, স দিতে হবে। ঠিক আছে, il montre son courage, he is showing his courage. ওকে,
দেন ওটাতে আমরা পড়ে আসছি, এখানে মনে হয় রিপিটিশন চলে আসছে ভার্বটা, এটাকে কেটে ফেললাম। আম, যদি বলি যে she o f t n, she often f o r g e t, she often forgets, um, কি বলা যায়, forget her, কি বলা যায় বলতো? forgets her she often forgets her k e y e, হ্যাঁ বলেন, আরেকটা কোয়েশ্চেন ভাইয়া। সরি বলেন। এই যেমন ভার্বের সাথে যে এসটা যুক্ত হইছে এটা হচ্ছে থার্ড পারসন এর জন্যই তো হয়েছে, তাই না? কোথায় ভার্বের ইংলিশে যেমন কোনটার কথা এই যেমন বলছেন? ইংলিশে যেমন শির সাথে যে ফরগেটস হলো কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এসটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সো সেম প্যাটার্ন কি ফ্রেঞ্চও কি ফলো করে? না, 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 ফ্রেঞ্চে তো কোনো এরকম কোনো এস বা এরকম কিছু হয় না। ফ্রেঞ্চের এখানে হয় যত না, ভার্ব আপনি আচ্ছা। কনজুগেট করছেন, যেখানে এটা খেয়াল করেন এই প্যাটার্নে হবে। সেটি কি থাকে, এটা ও থাকে। শুধুমাত্র পার্সনটা চেঞ্জ হবে আর কি, মানে কোনো ভার্বের কোনো চেঞ্জ নাই না, না, এসের না, কারণে। ভার্বের কোনো change নেই। ভার্বের এখানে এখানে যতগুলো ভার্ব আপনি করছেন এগুলো একটা সেম প্যাটার্ন সবসময় ফলো করতেছে। জোর জন্য শেষে কি অ্যাড করতে হচ্ছে? ও। তোর জন্য ওএস, ইলেলের জন্য ও, নুর জন্য ওএনএস, এবং ওর জন্য ও জেড, এবং লাস্টেরটা এইটা। এই এন্ডিং গুলো সবসময় ফলো করতেছে, আপনি যদি খেয়াল করে দেখেন। হ্যাঁ, এই দেখেন দেখেন শেষে একটা ও আছে, ইল এবং ও আছে, ঠিক আছে? তার মানে কিন্তু এই যে এইটা, তো ইংরেজির মতো এরকম না যে এস বা ইএস হয়, এরকম কিছু না। সেই এন্ডিংটা স্ট্রিক্টলি ফলো করবে, সব বারগুলো একই রকম হবে, হ্যাঁ? খেয়াল করে দেখতে পারেন। We often forget তাহার কি। তো হচ্ছে আপনার আহ এল ও ও উবলি নাকি এল ও ইউ বি, ও ইউ বি এল আই ই, হ্যাঁ, হুগলি। কনজুগেশনের লি? কি নিয়ম মনে আছে? ওয়েব বাদ দিতে হবে, তাই না, বলেছিলাম। হুম। বাদ দিয়ে বাকি রুটটা নিতে হবে, রুট নেওয়ার পরে যে অতিরিক্ত এই লেটার গুলো অ্যাড করতে হয়, একটু আগে লিখছিলাম রাইট, ওইগুলো অ্যাড করতে হবে। তো এখানে ও অ্যাড করতে হয়, তো এভাবে কিন্তু করতে হবে। হ্যাঁ, তাহলে ইল উবলি। হুম। এল আর উবলি। ফরাসিতে দেখেন, খেয়াল করেন, এই যে অফেন, অলসো, তারপরে হচ্ছে আম, আরো কি কি আছে, এই সকল শব্দগুলো ভার্বের পূর্বে থাকে। হ্যাঁ, শি অফেন ফরগেটস, বাট ফরাসিতে কি হবে, ওইগুলো সবসময় ভার্বের পরে আসবে, ঠিক আছে? ভার্বের পরে আচ্ছা। আসবে, অফেনটা আপনি এখানে দিতে পারবেন না, এল এটা তারপরে এরকম পরে দিতে হবে। অফেনকে কি বলে? সুভন। কি বলে? সুভন, সোভা। রাইট। তাহলে এল সোভা। উবলি সুভন, হি এল ফরগেটস উবলি অফেন, এরকম সোভা। লেখা সুভন। সোভা। এটা হবে সা। তা কেমনে বুঝলেন যে এটা সা হবে? এটা তো আপনি কি, আর এটা নাউন তাই না, নাউনের উপর ডিপেন্ড করবে যে সা হবে না স হবে। আচ্ছা, হার শির তো উপরে পরে ডিপেন্ড হবে করতেছে। তাইলে। হুম, এটাই। সাবিকে বলে ক্লে। কি বলে? ক্লে। 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 হ্যাঁ, এটা দেখতে ফেমিনিনের মতো, বাট এই শব্দটা ম্যাসকুলিন, ওকে? তাহলে কি হবে? ক্লে। কি হবে? ওকে। ক্লে হবে। তাহলে কেন এল মাস্কুলিন কেন হলো এটা? সরি, মাস্কুলিন কেন ভাইয়া? এই শব্দটা হ্যাঁ। এক্সেপশন, তাই এক্সেপশনে তো আচ্ছা, রুট হয় না, তাই না? সেটা ব্যতিক্রম এটা। অর্ধেকই এক্সেপশন আসলে। এক্সেপশন আছে, আপনি ইংরেজিতে শত শত হাজার হাজার এক্সেপশন আছে, বাট আমরা এটা কখনো চিন্তা করি নাই, তাই। আম, আচ্ছা, ফর এক্সাম্পল মনে করেন ইংরেজিতে এই শব্দটা কারেজ কেমনে হয় উচ্চারণ ফরাসিতে, মানে ইংরেজিতে, মানে ইংরেজি লেটারকে আমরা এটা যেভাবে, আসলে অনেক আছে। তাই না, এটা কিন্তু কারেজ হয় না, হ্যাঁ। কেমনে হয় কারেজ? কিন্তু ফরাসি স্ট্রিক্টলি রুল ফলো করে পড়তেছেন আপনি। সি ও ইউ, উ হুম। মানে উই, এটা কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, তাহলে টু আর এ খা, টু খা যে অ্যাড হবে, টু ঘাস, এক স্ট্রিক্ট রুল ফলো করতে, কিন্তু এটা ইংরেজিতে কারেজ কোনোভাবেই হয় না। যদি আমরা অ্যালফাবেটের দিকে চিন্তা করি, আমরা বলি এটাকে ইউ, হ্যাঁ। তাহলে কো উ রাজ এরকম হওয়ার কথা ছিল। হ্যাঁ, কৌরাজ, কিন্তু আমরা বলি কি কারেজ। এরকম শত শত চেঞ্জ আপনাকে দেখানো যাবে ইংরেজিতে। এটা ইয়ে করেন, কনজুগেট করেন।
জুবলি 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 প্রথমটা অ্যাটাচড হবে। জুবলি। হ্যাঁ হ্যাঁ জুবলি আহ জুবলি জুবলি, হ্যাঁ। ইল এল অ উবলি ভু নো, নু জুবলি নো, জুবলিয়ন। সরি জুবলিয়ন জুবলিয়ন, ভু জুবলে জুবলিয়ে, ইল জুবলিয়ে জুবলিয়ে, তারপরে হচ্ছে ইল এল জুবলি জুবলি, কারেক্ট। দিলেন জুবলি। আচ্ছা, তারপরে বলেন যে ইউ ইউ আর, এটা হয়েছে ক্লোজিং, ইউ আর ক্লোজিং ইউর বুক, এটুকু থাকবে, এটুকু। টু ফেক টু ফেক ফেরম, এফ ই আর এম ও এস দিতে হবে, তাই না? ফেরম, টু ফেরম ইউ আর ক্লোজিং। তা দিলাম তা। বইকে কি বলে? লিভ এল আই ভি আর ই। কিন্তু এটা আনফরচুনেটলি তা হবে না। কি হবে না? কারণ ত কি, লিভ শব্দটা ও ফেমিনিনের মতো প্লুরাল দেখতে। তে না, 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 প্লুরাল তো এস তে থাকতে হবে প্লুরালের জন্য, তাই না? এস কি আছে? এস হ্যাঁ তো নাই, তাহলে তো আপনি নাই এ দিতে পারবেন। আমি যেটা বলতেছিলাম যে এই লিভ শব্দটার শেষে ও আছে, এটা ন্যাচারালি ইয়ে হওয়ার কথা ছিল, তাই না? ফেমিনিন ফেমিনিন হওয়ার কথা ছিল, বাট এই শব্দটা হচ্ছে হুম ম্যাসকুলিন। এটা এক্সেপশন, ব্যতিক্রম আছে। তো আপনি তা না হয়ে কি হবে তখন? তো ত হবে। ঠিক আছে, ত হয়ে যাবে। টু ফেরম, টু লিভ, ইউ আর ক্লোজিং ইউর গ্রুপ। কনজুগেট করেন। তো ফেক তো ফেক ফেরম, ইল এল ফেক রাইট। নো ফেক মো হ্যাঁ, वो फेग में इल হ্যাঁ। एल फेग Fine, fine. My cuisine is mother. ALWY, always CW. Okay, cooks. My FAVORI, favorite DISS dish. Okay. My mother কে কি বলবো? মা সরি, মাই তো মানে হচ্ছে কি এখানে মা হবে ম্যাথ কি হবে? ম্যাথ ম্যাথ মানে মাদার, তাহলে মাই কোন মাই দিবেন? মা হবে না মা। মা ম্যাথ, মাই মাদার মা মেখ অলওয়েজ কুকস। তাহলে যে একটু আমি বললাম অলসো, অলওয়েজ, অফেন, এই শব্দগুলো কোথায় আসবে ফরাসিতে? এই ভার্বের পরে। ওকে, পরে পরে আসবে। তাহলে আচ্ছা আগে কুক দিতে হবে, অলওয়েজ হবে পরে। কুজিন হ্যাঁ, কুইজিন, CUI সাইন, কুইজিন। মা মেখ কুজিন তারপরে অলওয়েজ কে অলওয়েজটা বলে বলছিলেন TOUJOUR, তুজুক। কি হবে? toujours তুজুক। toujours তুজুক শব্দটা কিভাবে গঠন দেখেন? ফরাসিতে বেসিক্যালি তু, হ্যাঁ, এই তু মানে অল বা এভরি, আর যুগ মানে কি? আচ্ছা ডে। তার মানে যদি জিনিসটা সব দিনে ঘটে তাহলে ওটা কি? অলওয়েজ, তাই না? এভাবে আচ্ছা করা আছে। toujours, হ্যাঁ। তাহলে মা ম্যাথ কুইজিন toujours। এবার বলতে হবে মাই ফেভারিট ডিশ। এখন এর মধ্যে এই তিনটা, এই দুইটা শব্দের মধ্যে নাউন কোনটা ফেভারিট ডিশের মধ্যে? ডিশ ডিশ হচ্ছে ডিশটা নাউন, আগে ওটা হবে আগে আসবে, ফেভারিট পরে যাবে। ওকে, তাহলে আগে ডিশ জানলে আপনি মাই দিতে পারবেন যে কোন মাই হবে, তাই না? ডিশ জানতে হবে। হুম হুম ডিশকে হুম ফার্স্টে বলে PLAT, প্লা। কি বলে? প্লা। তাহলে হবে মো মন হবে, কারেক্ট। তাহলে বলতে হবে MON, মোপলা। ফেভারিট কি কি লা বলে? ফেভারিট হচ্ছে ফেভারিট ফেফে, কি হবে?
প্রেফেরে প্রেফার্ড লেখা আছে প্রেফেরে এখানে বেসিক্যালি, তাই না? প্রেফার্ড। হ্যাঁ ওকে, ফরাসিতে ৩ টা অ্যাকসন দিয়ে লিখতে হবে। প্রেফেরে ৩ টা অ্যাকসন কোন দিকে আছে? ডান দিকে। তাহলে এ সাউন্ড হবে ৩ টায়, তাই না? তাহলে প্রেফেরে, হ্যাঁ? প্রেফে প্রেফেরে, প্রেফেরে প্রেফেরে। ১ম টাতে ফর মতো সাউন্ড হবে বাংলাতে ক, খ। প্রেফেরে হ্যাঁ, প্রেফেরে, প্রেফেরে রাইট, প্রেফেরে, প্রেফেরে রাইট। তাহলে প্লা প্রেফেরে মানে হচ্ছে ফেভারিট ডিশ। ঠিক আছে? যদি বলেন যে মাই FAVORIT, মাই ফেভারিট সাবজেক্ট, ইটস বি সাবজেক্ট, এটুকু ট্রান্সলেশন কি হবে? সাবজেক্টটা আগে আসবে। হ্যাঁ, ফেভারিট পরে যাবে। সাবজেক্টকে কি বলে? হ্যাঁ মাতি মাতিয়া। কি হবে? মা, তাহলে হবে হচ্ছে মা হ্যাঁ, মাতিয়েফ মাতিয়া বেফেক ফেফেরা। কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, কিন্তু হ্যাঁ, চেঞ্জটা আপনি খেয়াল করেন কি চেঞ্জ হয় আগেরটার সাথে। হে হে অতিরিক্ত একটা ও দিতে হবে। হে কারণ কি? তাই না? ফেমিনিন ফেমিনিনের কারণে, কারণ নাতি একটা ফেমিনিন, এই জন্য এখানে ও, এটা অতিরিক্ত ও না, এটা শব্দেরই ও, তাই না? অতিরিক্ত হচ্ছে লাস্ট একটা। ঠিক আছে, এটা দিতে হবে। আর এখানে দেখেন ওরকম কোনো কিছু দেওয়া নাই, বিকজ প্লাটা ম্যাচ টু সিঙ্গুলার ছিল, রাইট? সো অনেক কিছু হবে না। যদি এটা প্লুরাল হইতো, মনে করেন মাই ফেভারিট সাবজেক্টস, তাহলে কি হতো? তখন হয়তো বলতাম মেয়ে, মাতি আগে শেষে এখানে একটা এস থাকতো, এখানে এস কিন্তু একটা থাকতো এস থাকতো, ইয়েস রাইট, ইএস থাকতো। আর এটা তো এখন ফেমিনিন প্লুরাল হয়ে গেছে, তাই না? প্লুরাল হয়ে গেছে, তাহলে আপনাকে অতিরিক্ত ও প্লাস এস দিতে হবে। তাহলে মে মাতিয়ার প্রেফারে, মাই ফেভারিট সাবজেক্ট। ক্লিয়ার? জি ওকে, ইয়ে করেন, কনজুগেট করেন। জো কুজিন তো tu কুজিন, cuisine il o cuisine nous cuisinons vous cuisinez il cuisine এল কুজিন, কুজিন, ফাইন। idée দে এল অলওয়েজ হেল্প আস, হেল্প আস ইন আওয়ার urgent situation. কত পারেন? il এখানে একটা ফরাসিতে গ্রামার আছে, আচ্ছা আপনি কি বলেন সেটাই শুনি, বলেন। il হেল্পটা আগে আসবে হেল্পটা বলছিলেন হচ্ছে আপনি দেখেন, একটু আগেই বলছিলেন এর উপরে তো লেখাই আছে, আর তো লেখাই আছে। ও এই যে খেয়াল করেন, এই যে এটা হচ্ছে ভার, হ্যাঁ, আপনি ও যখন আচ্ছা টু নাউন হেল্প নেবেন সরি তখন সরি এইটুকু সরি নিতে হবে শুধু, হ্যাঁ। নাও এটা হচ্ছে হেল্প, নাউন হ্যাঁ হিসেবে, হ্যাঁ লাইক বলতে পারেন যে উই নিড আ লট অফ হেল্প বা হেল্পস, তখন এই অংশটুকু নিতে হবে, হ্যাঁ। আর ভার্ব নিলে তখন ভার্বের কনজুগেশন হবে, তাহলে এখানে ভার্ব হিসেবে বলবে, তাই না? ইটস নট আ নাউন। তাহলে করেন, তাহলে ইল, il aide ইল জেড, এখানে কি ইয়েস হবে না? জেদ জেদ হ্যাঁ, জেদ হ্যাঁ হ্যাঁ এরকম হবে, তাই না? ভাওয়েল ইল জেড il অলওয়েজ কি বলে? zed tab toujours toujours, TOUJOURS, toujours। toujours তারপরে হচ্ছে আস এখানে গ্রামারটা, হ্যাঁ। আস মানে কি আস, নো না, আস ঠিক আছে, কিন্তু ফরাসি ভাষায় যেটা হয়, আসটা কোন কোন কি ধরনের প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন, তাই না? আচ্ছা, এখানে মনে হয় একটু লেখাই উচিত, এটা চার্ট দিয়েছিলাম কিনা আপনাদের, লাইক ইংরেজিতে অবজেক্টিভ প্রোনাউন গুলো কি? আই মি, তাই না? ইউ, ইউ, তারপরে হি, হিম, শি, হার, তার প্রথম হারটা, তারপরে উই, আস, তারপরে দে, দেম, ইয়োর আচ্ছা দে দেন দেম। এখানে একটা ইউ আছে, ওই যে ফরাসিতে, তাই না? ওটা তো ফর্মাল, ইংরেজিতে নাই। আচ্ছা, তাহলে এই শব্দগুলা কি? অবজেক্টিভ প্রোনাউন। কারণ এই শব্দগুলো সবসময় বাকি কি হিসেবে বসে? অবজেক্ট হিসেবে বসে, তাই না? এটাকে কখনোই আপনি সাবজেক্ট হিসেবে বসাতে পারবেন না, বা অন্য কোনো ভাবে বসাতে পারবেন না। এগুলো সবসময় অবজেক্ট থাকে। তার মানে ইংরেজি ভাষায় অবজেক্টটা কোথায় থাকে? ইংরেজি সেন্টেন্সে কোন জায়গায় থাকে অবজেক্ট? ভার্বের পরে থাকে, তাই না? ভার্বের পরে থাকে। সাবজেক্টের সেন্টেন্স গঠন কি? সাবজেক্ট, হুম হুম ভার্ব, অবজেক্ট।
এটা এটা অবজেক্ট। ইংলিশ সেন্টেন্সের গঠন। এটা আগে সাবজেক্ট দিতে হবে, হুম, হুম, দেন ভার্ব, দেন অবজেক্ট। তার মানে এই কথাটা আপনি কখনো বাক্যের শুরুতে সাবজেক্টের জায়গায় পাবেন না, বা ভার্বের জায়গায়ও পাবেন না। আপনি সব সময় কোথায় পাবেন? হুম। ভার্বের পরে, আফটার দ্য ভার্ব। ভাবে পরে। ঠিক আছে, হ্যাঁ, ভার্বের পরে পাবেন। তার মানে এগুলো হচ্ছে অবজেক্ট। কিন্তু সমস্যা হলো, আপনি যখন ফরাসিতে আসতেছেন, ফরাসিতে যখন আসতেছেন, তখন এই যে অবজেক্টিভ প্রোনাউন গুলো যেটা ইংরেজিতে ভার্বের পরে থাকছে, এগুলো ফরাসিতে ভার্বের পূর্বে চলে আসবে। কোথায় আসবে? এখন টোটালি মানে রিভার্স থিং, বিপরীত জিনিস, অপোজিট। ইংরেজিতে পরে, আর ফরাসিতে সাবজেক্টের, সরি, ভার্বের পূর্বে। হ্যাঁ, এই কথাটা আগে। খুব ভালো, হ্যাঁ, ভালোভাবে মনে রাখেন যে ফরাসি ভাষায় অবজেক্টিভ, সকল যে অবজেক্টিভ প্রোনাউন অলওয়েজ ভার্বের পূর্বে বসাতে হবে বা আগে বসাতে হবে। ওকে, এখন তাহলে আপনাকে জানতে হবে যে এইগুলো কি, ফরাসি ভাষায় কোনটাকে কি বলে, তাই না? ফরাসি ভাষায় মি কে ইংরেজির মতো এই একই স্পেলিং, বাট উচ্চারণ হচ্ছে মো। কি হবে? হুম। মো। ম, মা। সরি, ম মোর পরে হবে হবে না? তো। মা। না, তো। না, না, এটা ওই মো মা না তো। এটা তো মি, আর ওটা ছিল আচ্ছা, মাই। আচ্ছা। ওটা কি হ্যাঁ। ছিল? হুম, মাই হুম। ছিল। আমি তো মাই নিয়ে কাজ করছি না এখন, রাইট? আমি মি নিয়ে না, কাজ না, করছি। হ্যাঁ। আই, মি, মাই। তো এটা ডিফারেন্ট থিং। এটা অবজেক্ট পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইউ হচ্ছে তো, হ্যাঁ, তো। আর হিমকে কি তো, বলে? হ্যাঁ, তো, রাইট, হ্যাঁ। হিমকে বলে হচ্ছে লুই। হিমকে কি বলে? লুই। লুই, হ্যাঁ, হিম বা হারকে বলে লুই। তারপরে হচ্ছে লুই, আসকে বলে হচ্ছে নো। কি বলে? নো। নু, আর ফরাসিতে যেটা একটা ভু, ফর্মাল ইউ আছে, ওটা ভুই হবে, হ্যাঁ, ভুই হবে। আর দেম কে বলে তো, লক। না, 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 লো। লক। লক মানে দেম। লক মানে দেম, আবার দেওয়ার, দেয়ার হয় অলসো। এটা দেম, দেওয়ার হুম, হয়। আচ্ছা, তাহলে এটা হলো একটু মনে রাখতে হবে যে মো মানে মি, তো মানে ইউ, দুই মানে হিম বা হার, নু মানে আস, উ মানে এখানে আরেকটা ইউ, এটা ইংরেজিতে নাই, এজন্য দেখা নাই। টু, লক দেম। এখন বলেন এই যে আসটা, তাহলে আমি আসের জন্য কোন শব্দটা নিব এখান থেকে? কোনটা হবে? এর জন্য ভু। না, না, ও মানে তো ইউ, টু মানে আস। আচ্ছা, নু হবে, সরি। তাহলে কথাটা এখানে ফরাসি এরকম হবে, ইল নোজেদ। কি হবে? ইল ইল নোজেদ। নোজেদ। আচ্ছা, এখানে কিছু ব্যাখ্যার প্রয়োজন, আপনি কনফিউজ হতে পারেন পরবর্তীতে গিয়ে। কনফিউশনটা কি লাগবে আপনার? যে আপনি দেখবেন যে এখানে তো নু আছে, তার মানে ভার্বের কনজুগেশন এই দ হওয়ার কথা, তাই না? যেই দ, রাইট? AIDONS। আচ্ছা, কিন্তু কারণ আপনি হচ্ছে হয়তো একটা দেখতে তো পাচ্ছেন অলরেডি পার্সন আমি ইল লিখে ফেলছি। ইল লিখে পরে ফেলছেন, হচ্ছে আবার রাইট, হ্যাঁ, নুটাকে দেখে আবার, হ্যাঁ, কনফিউজ রাইট, লাগবে। রাইট। এই দুইটা আবার একসাথে দেখলেও কনফিউশন হতে পারেন যে কি ব্যাপার, এখানে ইল আবার নু, ঘটনাটা কি, রাইট? ওকে, সো দেখেন এই জায়গাটা যদি আমি বাংলা ভাষায় আপনাকে বলি, বাংলাতে এই কথাটা বললে কেমন হইতো? বলতাম যে তারা আমাদেরকে সব সময় হেল্প করে। বাংলাতে কি বলতাম? তারা হেল্প করে আমাদেরকে, না আমাদেরকে হেল্প করে, কোনটা? তারা এখানে তো আমাদেরকে হেল্প করে। আমাদেরকে। তার মানে বাংলাতে কি বলি? আগে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, রাইট? এটা হচ্ছে বাংলা ভাষার একটা, বলতে পারেন, ইউনিভার্সাল সেন্টেন্স স্ট্রাকচার। বাংলাতে আগে সাবজেক্ট দিতে হয়, সাবজেক্টের ইমিডিয়েটলি পরে অবজেক্ট দিতে হয়, বাংলাতে ভার্ব থাকে হুম, শেষে, শেষে থাকে। এটা এটা আবার জার্মান ল্যাঙ্গুয়েজের মতো। হ্যাঁ, জার্মান ল্যাঙ্গুয়েজে ডয়েচে আপনার ভার্ব থাকে শেষে। মানে যদি ওই অন্যান্য পাস্ট টেন্স বা অন্য টেন্স হলে ভার্ব শেষে চলে যায়। নর্মাল সেন্টেন্স গুলাতে ভার্বের পজিশন সেকেন্ড পজিশনে থাকে, অলওয়েজ ভার্ব, জার্মান ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, ওকে, সো এখানে দেখেন এই জায়গাটাতে বাংলা ভাষার সাথে ফরাসি ভাষার একেবারে এক্স্যাক্টলি মিল আছে। হুম, মিল আছে হুম। স্ট্রাকচারের দিক থেকে। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। অবজেক্ট, ভার্ব। তার মানে মনে রাখবেন যে আমি যখনই কোনো অবজেক্টিভ প্রোনাউন আমি বসাবো, তখন বাংলার কথাটা মনে রাখবেন যে বাংলা ভাষায় কিভাবে হয়, আমাকে ওইভাবে বসাইতে হবে, এভাবে বসাই। তাহলে কি হবে? ইল নো, তার মানে এই নদী আর উই বোঝাচ্ছে না, এটা দিয়ে কি বোঝাচ্ছে? আস বোঝাচ্ছে, তাই না? আস। যেমন দেখেন, আপনি কিন্তু ইংরেজিতে এটা নিয়ে কনফিউশন হন না, লাইক আমরা ইংরেজিতে কি বলি? ইউ, ইউ, ইয়োর, রাইট? তো এখানে কিন্তু দুইটা একই জিনিস, এটাও ইউ, এটাও ইউ, কিন্তু এই দুইটা ইউ কিন্তু এই সাবজেক্ট, তোমরা। রাইট, হ্যাঁ, হ্যাঁ। দেখেন যে আমি যদি বলি
ইউ টেল মি, এই সেন্টেন্সটা খেয়াল করেন। আর যদি বলি যে হি, ই ডাবল এল এস, হি, ই ডাবল এল এস, হি টেলস ইউ, এই দুইটা কথা কি সেম? মানে এই ইউ এর দিকে খেয়াল করেন, এই দুইটা কথা কি সেম? সেম না। কারণ কি না, সেম না, তাই না? কারণ এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, এখানে ইউটা হচ্ছে অবজেক্ট। এই যে বললাম আপনাকে অবজেক্ট। ইংরেজিতে ভার্বের হুম পরে হুম অবজেক্ট আসবে, রাইট? তার মানে হুম দেখেন এই ইউ মানে হচ্ছে তুমি, এই ইউ মানে তুমি, হুম হ্যাঁ, যে তুমি হুম আমাকে বলো, হ্যাঁ। আর এটা হচ্ছে কি সে, এটা তুমি নাই, তখন এটা কি হচ্ছে তোমাকে হয়ে যাচ্ছে, তুমি তোমরা, থাকছে না, তোমাকে, হ্যাঁ তোমাকে, তাই না? সে হ্যাঁ তোমাকে তোমাকে। বলে বা বলেছে, এরকম, তার মানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। সো ফরাসিতে জিনিসটা সেম, আপনি একই ভাবে নিবেন যে নু মানে উই বুঝতে হয়, পেরেছি। উই কখন হয়? যখন ওটা সাবজেক্ট হবে, রাইট? তখন হবে উই। হুম হুম বা যখন অবজেক্ট হবে তখন হবে আস, তখন কি হবে? আস। তাহলে ইল নোসেট তুজুর, এবং বলেছিলাম যে অলওয়েজ তুজুর এই শব্দগুলো ভার্বের পরে দিতে হবে, এজন্য এটা এখানে। তাহলে তারা আমাদেরকে হেল্প করে, সাহায্য করে সব সময়। কখন? ইন আওয়ার আর্জেন্ট সিচুয়েশন। বলেন এবার আর্জেন্টকে তো কি বলে ফরাসিতে? এই দুইটা শব্দ যা লেখা আছে ঠিক সেম স্পেলিং হবে, জাস্ট উচ্চারণ ভিন্ন হবে ফরাসিতে। আর্জেন্টকে ফরাসি স্টাইল উচ্চারণ করে দেখেন উর্জেন্ট, কি লেখা আছে এটা? urgent, উর্জেন্ট, urgent, উর্জেন্ট। আর এটা লেখা আছে কি? সিচুয়াশন, sisu, সিচুয়াশন, soation, সিও, সিআইওএন, সিও সাউন্ড হয়, হ্যাঁ। sion, সিচুয়াশন, হুম, উর্জেন্ট সিচুয়াশন, হ্যাঁ। ওকে, তার মানে এখানে ফরাসিতে কি হবে? আর্জেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ওটা কোথায় যাবে? সিচুয়েশনের পরে যাবে, or তাই না? পরে যাবে। তাহলে আপনাকে বলতে হবে কি, ইনকে কি বলবেন? এটা তো মনে হয় ফিমেল, মানে আপনার ফেমিনিন, হ্যাঁ, ডেফিনিটলি সিচুয়েশন ফেমিনিন না? টিআইওএন আছে, এটা নিঃসন্দেহে ফেমিনিন, কোনো ইয়ে নাই। তাহলে কি বলবেন? ইনকে কি বলবো? দ, toujours, dans, দ, হ্যাঁ। আওয়ার সিচুয়েশন আর্জেন্ট, বলেন আওয়ার কি বলবেন? আপনি ওই চারটা আবার দেখবেন, বুঝতে পারছেন? ওই যে মমা মে তো তাতে ওই চারটা লেখা আছে না? লিখে তো দিছিলাম মনে হয়। আপনার কাছে নোট থাকার কথা। আবার হচ্ছে নখ, নথ, নখ, NOTRE কি হবে? নথ। নখ, তাহলে দ নথ কি লিখবো? সি2 সিও situation, জেএন টি, এন কি কোনো চেঞ্জ হবে? বলেন তো, এর আগে অনেকবার বলছি আমি। এরকমই কি থাকবে না কোনো কিছু করতে হবে? নাই। আর্জেন্টের শেষে একটা অতিরিক্ত ও না ই দিতে হবে, আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ইয়ে কি সিচুয়েশন ফেমিনিন, তাই না? এই জন্য ফেমিনিন, আপনাকে অ্যাডজেক্টিভকে ফেমিনিন করতে হবে, এই জন্য একটা ও দিতে হবে। ও দিলে এটা সাউন্ড কিন্তু একটু চেঞ্জ হবে, তখন এখানে টি পর্যন্ত সাউন্ড হবে, বিকজ লাস্ট লেটার এখন টি না, হ্যাঁ, লাস্ট লেটার হচ্ছে ও, তাই না? সো ও সাইলেন্ট থাকবে, তাহলে কিন্তু এখন হচ্ছে টি সাইলেন্ট থাকবে না। তাহলে হবে কি? উগজত, জত, উপজন, রাইট, জে ও এন তে জত, উপজত, রাইট। আর ও যদি না থাকতো তখন সাউন্ড হবে কি? উগজন, উপজন, উগজন, এই পর্যন্ত গিয়ে থামতে হবে, হ্যাঁ? তাহলে notre situation urgente, ঠিক আছে? urgente, উপজন। fine. Um, পর যদি বলি যে he, he, he is SOMETIM. Sometimes he calls me, say double L S, he calls me by my FIRST first name. Okay, বলেন। Thanks. তারপর তো জো, Sometimes আগে দিয়ে নেন, থ্যাঙ্কস কি হবে এগুলো? sometimes কে পরে কি এটা কি বলে? অলওয়েজ, টা তো আর হবে না। parfois কি হবে? parfois, হ্যাঁ। পাখপা, অথবা এটা পাখপা, সামটাইমস আর একটা ফরাসি আছে কেল, ইউ ইউ এল, কেল ফোয়া, কি হবে?
কেলকো ফোয়া। কেলকো ফোয়া। কেলকো মানে সাম কেলকো ফরাসিতে, ফোয়া। হ্যাঁ। কেলকো মানে সাম, ফোয়া মানে টাইম। ফোয়া মানে টাইম, হ্যাঁ। কেলকো ফোয়া, সামটাইমস। পাখফোয়া, কেলকো ফোয়া, হ্যাঁ। সামটাইমস, এই দুটো একই মিন করে। ওকে, বাট মোর স্ট্যান্ডার্ড হচ্ছে পাখফোয়া শব্দটা, হ্যাঁ। মোর স্ট্যান্ডার্ড। ওকে, সো পাখফোয়া। পাখফোয়া, পাখফোয়া। হ্যাঁ। হি কলস মি। এটা হবে ইল আপো ইল আপল। খেয়াল করেন, একটু আগে আমি এই বিষয়টা বিস্তারিত আলোচনা করেছি, এইটুকু খেয়াল করেন। সেন্টেন্স স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট, ভার্ব, এখানে কি আছে? অবজেক্টিভ অবজেক্ট। প্রোনাউন। প্রোনাউন আছে, তাই না? হ্যাঁ, না, প্রোনাউন। মানে প্রোনাউন ছাড়া অন্যান্য অবজেক্ট থাকলে সেটা ভার্বের পরেই আসবে, কিন্তু আমি বলেছি যে অবজেক্টিভ প্রোনাউন হইতে হবে, যেটা কোনো ও ব্যক্তিকে মিন আচ্ছা, এটা করতেছে, আগে ঠিক হলো। আছে, মানুষকে মিন করতেছে। ওইটা থাকলে কি হবে? ভার্বের পূর্বে আনতে মো। হবে। হ্যাঁ, তাহলে কি বলবেন? জো, সরি, ইল মো। ইলমো, হ্যাঁ। ইলমো। তারপরে হচ্ছে আপল। সরি, আপেল। এরপর কি কি ভার্বটা হবে? আসবে না? আপেল। আপেল, আপেল। আপল। আপল আচ্ছা, না, এটা আপেলই হবে হবে। কি? আহ, আপেল হবে, কি হবে সেটা? আপেল। আপেল, আপেল। রাইট। তাহলে পাকপোয়া অথবা কেলপোয়া, ইল। আচ্ছা, এখানে একটু চেঞ্জ আছে, আপনি হয়তো খেয়াল করেন নাই। এখানে মো, দেখেন এটা ভাওয়েল, আবার আপেলের প্রথম লেটারটা ভাওয়েল, তাহলে কি হবে? সংক্ষেপ হবে, তাই না? এরকম হবে। আপেল। তাহলে কি হবে? ইল মাপেল। কি বলতে হবে? ইল আপেল। মাপেল হয়ে যাবে, হ্যাঁ। হি কলস মি। এটা কি এই যে যেমন জামাপেল বলে আই কল মাই হ্যাঁ, সেলফ রাইট, কান্তা, ওটা তো এরকম? আছেই, রাইট। ওই 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 আচ্ছা, রুলসের আচ্ছা, মধ্যে আচ্ছা। আছে, কিন্তু আমরা সেন্টেন্সটা অন্যভাবে করতেছি, তাই না? অন্যভাবে হুম। করতেছি। ওকে, তাহলে ইল মাপেল হি কলস মি, পাকওয়া ইল মাপেল হি কলস মি বাই মাই ফার্স্ট নেম। কি হবে? বাইকে কি বলে? বাই মাই। পাখ মানে বাই, পাখ মানে বাই। মাই ফার্স্ট নেম। এখন মাই দিতে হলে আপনাকে জানতে হবে ফার্স্ট নেম কি বলে পরে দিবেন। এই প্রিপজিশনটা বোধহয় শিখিনি, বাইটটা একটু লিখে রাখি। আচ্ছা, লিখবেন। পাখমি পে আমাদের। এমআইএন। পাখমি পাখ, শিখাইছিলেন একটা। পাখমি মানে এমাং, হ্যাঁ। বাই মানে দেওয়া হয়েছে, বাই মিস্টেক। পাক মানে বাই। পাক মানে বাই হয়, আবার পাক মানে পার হয়। কি হয়? পার, হ্যাঁ। লাইক, আবার এটা অর্থ আছে, লাইক পাক মিন্স, এর এর অ্যাকচুয়াল অর্থই আসলে বাই, কিন্তু এটা দিয়ে পার হয়, আবার এটা দিয়ে হচ্ছে পর হয়। কেমনে? আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি যদি বলেন যে আহ, কি বলেন, বাই, যেটা এখানে যেটা দেখতে পাচ্ছেন, ওকে, বাই মাই নেম, তাই না? তাহলে এখানে হবে কি? এটা কি পাক, ভার্বের উপরে ডিপেন্ড করে? সরি, না না, পাকটা ভার্বের এটা উপর কি? ডিপেন্ড করে না। প্রিপোজিশন, কোনো প্রিপোজিশনই ভার্বের উপর ডিপেন্ড করে না, হ্যাঁ। প্রিপোজিশন ওইগুলো হচ্ছে, ওগুলোকে বলে অব্যয় বাংলাতে, হ্যাঁ। অব্যয় কখনো চেঞ্জ হয় না, হ্যাঁ। অব্যয়কে আপনি চেঞ্জ করতে পারবেন। পাহ ম, কি বলে এটাকে? ফার্স্ট নেমকে ফরাসিতে বলা হয় ফেনো, ফেনো, হ্যাঁ। তার মানে এখানে কি হচ্ছে এই অর্থটা? বাই মাই, এফ আই আর, ফার্স্ট নেম, এখানে বাই বোঝাচ্ছে। আবার যদি বলেন যে পাক এম ও আই এস, পাক মোয়া, পাক মোয়া মানে হচ্ছে পার মান। কি হবে? এম ও এন, পার মান, এখানে পার বোঝাচ্ছে, হ্যাঁ। আবার যখন বলবেন পার ই, পাক ই এক্স এম ই এল ই, পাক এক্সাম, এই এক পার্টিকুলার জায়গাতে ফরাসিতে কি আমরা বলি পার এক্সাম্পল কি বলি, বা বাই এক্সাম্পল বলি? বলি না, আমরা কি বলি? ফর এক্সাম্পল, রাইট। ফর এক্স এক্সাম্পল। এম পি এল ই, ঠিক আছে। তার মানে এটা তিন জায়গায় তিন ধরনের ব্যবহার। কোনো মাস বা হ্যাঁ। দিন এগুলা ব্যবহার করলে তখন এটা পার বুঝাবে। পাক, পাক মোয়া মানে পার মান, হ্যাঁ। বা পাক অং, পার ইয়ার, ওকে। পাক অং, এটা লিখে দিই, লাইক, ও এটা তো পি এ, পাক অং, হ্যাঁ। অ মানে ইয়ার, পাক অং তার মানে কি? পার মান, হ্যাঁ। পার মান, এরকম বোঝাবে। আচ্ছা, সো বাট এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে বাই, হ্যাঁ। এটা হচ্ছে মানে প্রিন্সিপাল মিনিং, ঠিক আছে, প্রিন্সিপাল মিনিং। ওকে, তাহলে কি বললাম? বলেছিল পাখওয়া ইল মাপেল, পাখ, আচ্ছা, বাই মাই, তাহলে মাই এখন আপনি দিতে পারবেন আমার মনে হয়, তাই না? টেনোটা আছে, টেনো মানে ফার্স্ট নেম। কোন মাই দিবেন? কোন মাই দিবেন?
হ্যালো, এই ফার্স্ট নেম তো। এই যে জি ফার্স্ট ভাই। নেম শব্দটা দিছি তো, ফেনো মানেই ফার্স্ট নেম। ফেনো আচ্ছা, কি হবে? আচ্ছা। মাইটার জন্যই বলতেছিলাম ভাই। ও এটা হ্যাঁ, মাইটা হ্যাঁ, হবে গিয়ে হচ্ছে ম। হবে রাইট। ম্যাসকুলিন শব্দটা ফেনো ম্যাসকুলিন, তাই না? ম হুম, হবে। তাহলে পাকুয়া অথবা কেলকুফুয়া ইল মাপেল, মানে হি কলস মি, বাংলাতে বললে দেখেন সে আমাকে, তাই না? এরকম লেখা আছে। সে আমাকে হুম। ডাকে কিভাবে? আমার ফার্স্ট নেম দিয়ে বা তারপর আমার ডাক নাম দিয়ে ডাকে। পাক কেন পাক, ওকে। আচ্ছা, পাক গুলা দেখে নিয়ে যে কোথায় কি অর্থ হচ্ছে। থাবাইয়ে, থাবাইয়ে তো মনে হয় করছে একবার, তাই না? এর আগে হ্যাঁ, সবাইও করছি। এটা রিপিটিশন চলে আসতে পারে। ডন্স, ডন্স, ডন্স। যদি বলি যে we dance with the ROCK rock music, FIC rock music, কি হবে? ডন্স, আভে, DANSONS, dansons avec। আবেগ, আবেগ। এখানে খেয়াল তারপরে করেন, হবে এখানে শব্দ হচ্ছে দুইটা, তাই না? তাহলে রক মিউজিক। রক মিউজিক, হ্যাঁ। মিউজিকটা কেমন? রক, তাই না? তার মানে রক হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে। যদি এটা আলাদা অ্যাডজেক্টিভ, করে, হ্যাঁ। হ্যাঁ, ওটা তাহলে ওটা এটা বেসিক্যালি একটা নাউন, নাউনটা কিন্তু আগে এখানে আসবে। শব্দের, হ্যাঁ, সিস্টেমের কারণে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ওটা পরে দিতে হবে। আবেগ, তাহলে হবে আবেগ, উন, না না, উন না, উইথ দা লেখা আছে না, তাহলে উন কেমনে হয়? উন মানে তো এ বা এন। উইথ দা। আবেগ, আচ্ছা, আমি দাটা হিসাব করছি ভাই মিউজিকের সাথে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি হবে? এটা হবে হচ্ছে লো, ও। না না, এটা এখানে কি হবে ও লা। হবে? মিউজিকটা ফেমিনিন না? লা। মিউ আচ্ছা, আচ্ছা, এস আই, আচ্ছা। এস আই কি, মিউজিক, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মিউজিক, হ্যাঁ। মিউজিক। লা, মিউজিক আর হচ্ছে রক। হ্যাঁ, খক, ওটাকে বলে ফরাসিতে বলে খক। কি বলে? ঘক, খক, ই আছে right? একটা। না না না, ই নাই। এটা কেন এই ভাইয়া? শব্দটা এরকম, এটা আনচেঞ্জ থাকবে, এরা কিছু দিতে হবে না। কারণ রক ইটসেলফ এটা কিন্তু একটা নাউন, তাই না? রক এটা একটা ব্র্যান্ডের নাম, তো এটা চেঞ্জ হবে না, হ্যাঁ? এটা এরকমই থাকবে। লা মুজিক খক, হ্যাঁ, লা মুজিক খক, এরকম হবে। তাহলে nous dansons avec la musique খক। ওকে, এটা করেন। যখন ভাই রুলসটা শিখি, আচ্ছা চিন্তা করি যে পরের বারের এটা সরি, হবে, তখনই একটা ইররেগুলার আচ্ছা, চলে আসে। মানে আমি যখন এতক্ষণ এগুলো প্র্যাকটিস তো, করতেছিলাম হ্যাঁ, এভাবে যে আচ্ছা, ফেমিনিন হইলে ওইটার সাথে আপনার এটা খুবই এস হবে রেয়ার, কিংবা বুঝতে পারছেন? ইরেগুলার এটা খুবই ইয়েস হবে। রেয়ার। তো এটা নিয়ে ওইটাই বললাম যে সমস্যা নেই। যখন আমি প্র্যাকটিস ইয়েতে থাকি তখনই একটা ইররেগুলার চলে আসে। তখনই পুরো মাথা অগোছালো হয়ে যায়। আচ্ছা, এটা করেন। Je danse, tu danses, নট ডন্স না, il en ডন্স, danse, ডন্স, নট ডন্স, danse, ডন্স, danse, n হবে না উচ্চারণ। danse, je danse, tu danses, elle en danse, nous dansons, vous dansez, elle danse। আচ্ছা, যদি বলি এটা কি বেসিক্যালি বাংলায় যে চন্দ্রবিন্দুর একটা সাউন্ড হয় ওরকম? কোনটা কোনটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, এখানকার কথা বলছেন, তাই তো? চন্দ্রবিন্দু, রাইট। হ্যাঁ, হ্যাঁ, মানে নট। যেটা নাজাল সাউন্ড হয়, হুম, তাই হুম। না? ওরকম, রাইট, এক্স্যাক্টলি। তাহলে দস হবে, হ্যাঁ, দস, নট ডন্স। ওকে, বলি যে ইংরেজিতে। they often visit, they often visit, they often visit the Louvre Museum, right?
যদি বানান ভুলে গেলে, ও আচ্ছা, যদি লেঙ্গের ইল ইল ভিজিট ইল ভিজিট অফেন যে বলছিলেন কি যেন অফেন অফেন বা অলওয়েজ সুভন কি বলেছিলাম? সুভন সুভন, হ্যাঁ। ইল ভিজিট সুভন, দে অফেন ভিজিট দ্য লুভর মিউজিয়াম। মিউজিয়ামটা এবার তো লুভার তো ভাই দুইটাই তো আসলে অ্যাডজেক্টিভ তো আসলে না। লুভর পরে যাবে, না না, লুভর ইয়ে না, দুইটাই নাউন এখানে, তাই না? তাহলে কি হবে? লো, এম ইউ এস ই ই, লো মুজে দো, এল ও ইউ ভি আর ই, লুভ কি হবে? সরি, লো মুজে হবে না, লা হবে না কেন? আচ্ছা, এই শব্দটা আপনি খুব ভালো করে মনে রাখবেন। এটা যে কেন হয়, আমি এটার কোনো কারণ উল্লেখ, মানে এটা এক্স্যাক্টলি আসলে ফেমিনিনের রুলসে আছে, হ্যাঁ। কিন্তু ফরাসিরা এখানে হুম হুম। সবসময় লো ব্যবহার করে, মানে মুজে শব্দটাকে ম্যাসকুলিন কাউন্ট করে, ঠিক আছে, ফেমিনিন হওয়া আচ্ছা, সত্ত্বেও। বাট এটা ওই বইয়ের মতো যেমন রাইট লিভ রাইট খায়। রাইট। সেই এটা কি শব্দটা, এমন কিছু যে আকসো যেটা আছে ওইটার কারণে কিছু আকসোর না না, পরে এরকম ই কিছু না। থাকলে? আক্ত থাকলেও অনেক শব্দ, আচ্ছা অধিকাংশ শব্দ ফেমিনিন হয়, হ্যাঁ। কিন্তু আচ্ছা এটা, আচ্ছা এটার আমি কোনো কারণ আমি জানি না, শুধু কথা থাকলেও আমি জানি না এগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে, বুঝছি মানে কিছু হ্যাঁ, থাকে যে আসলে এরকম জি ওরা জি, দেয়। রাইট। তো এটা হচ্ছে ম্যাসকুলিন। লো মুজে দো লুক, লো মুজে দো দো লুক, লুপ হ্যাঁ, ওকে, মুজে দো লুক মানে লুভার, লুভার মিউজিয়াম বলে, জো জো ভিজিট হ্যাঁ, জো ভিজিট জিও জো ভিজিট, ভিজিট জিও ভিজিট, il elle en visite nous visitons রাইট, vous visitez il elle visite ইলেল ভিজিট, রাইট। আই পি এর তোয়ও নতয়ে নেতোয়াইয়ে, উচ্চারণ কি ভাই এটার? নেতোয়াইয়ে, হবে নেতোয়াইয়ে। নেতোয়াইয়ে জার্মান, এই যে দেখেন, নেতোয়াইয়ে জার্মান ল্যাঙ্গুয়েজ আবার নেট মানে ক্লিন, ঠিক আছে, বলতে বলে নেট ক্লিন বলে, ফরাসিতে বলে নেতোয়াইয়ে, নেতোয়াইয়ে, হ্যাঁ। আচ্ছা, আই কি বলা যায়, এল ই এন, আই ক্লিন মাই, কি লেখা যায়, আই উইন্ডো ক্লিন, বা ডোর, সরি, উইন্ডো বা ডোর, বা হাউস দেখে নিলাম। হাউস, ওকে হ্যাঁ হ্যাঁ। জো নি জো নিতোয়াই নিতোয়াই কি হবে? জো নেতোয়া, কি হবে? নিতোয়া নেতোয়া, হ্যাঁ। আচ্ছা, এই ভার্বটার আবার দুই ধরনের স্পেলিং আছে, হ্যাঁ, ফরাসিতে, এন ই টি ও ওয়াই ই, হ্যাঁ, নেতু। এটা দেখেন, যে সকল ভার্ব গুলো শেষে এই ইফেক ও এফ, ইংরেজিতে বলে ওয়াই আর থাকে, এরকম অনেক ভার্ব আছে ফরাসিতে যেগুলো শেষে ওয়াই আর আছে, এগুলোর দুই ধরনের স্পেলিং হবে। লাইক, প্রথম স্পেলিং হচ্ছে এই দেখেন, সবকিছু ঠিক আছে, জাস্ট এই ওয়াই এর জায়গায় কি বসানো হয়েছে, আই বা ই, আই ফরাসিতে, হ্যাঁ। আর যদি ওইটা ওয়াই কে ইনট্যাক্ট রাখেন, তাহলে যেরকম আছে ওরকমই হবে, রেগুলার রুলস অনুযায়ী, হ্যাঁ। তো দুটাই কারেক্ট, ঠিক আছে, দুটাই কারেক্ট। তাহলে এখানে বাত উচ্চারণে নিতোয়াই কিছুটা ভিন্নতা আছে। জো, এটা হবে নেতোয়া, কি হবে? জো নিতোয়া নেতোয়া। আর এটা হবে নেতোয়াই, কি হবে? জো নেতোয়াই, এরকম হচ্ছে সাউন্ড আসবে, হ্যাঁ। জো বাট নিতোয়াই আমি যেটা জো দেখেছি যে এই নিতোয়াই নেতোয়াটাই বেশি ব্যবহৃত হয়, হ্যাঁ, এটার থেকে, এই স্পেলিং এর থেকে, এই আই দিয়ে যেটা করে। তাহলে জো নেতোয়া, কি জো হবে? নিতোয়া জো নেতোয়া মো মজে না না, মা মা মেজো, মজে মেজো, মেজো এম এ আই এফ এন, মজে মানে সরি ইট মজে খাওয়া, তো নাম ইট হ্যাঁ মেজো। তাহলে জো নেতোয়া মা মেজো, আই ক্লিন মাই হাউস, কনজুগেট করেন, এই স্টাইলে করেন প্রথমটা। জো নেতোয়া জো নেতোয়া, জো নেতোয়া ইলেল ও নেতোয়া নো
নেতোয়া আবার নূর ক্ষেত্রে কিন্তু আবার ওয়াইটা ইনট্যাক্ট থাকবে, আপনি যে স্পেলিং এ জানেন এই সিস্টেমে গেলেও এই সিস্টেমে গেলেও আনচেঞ্জ নু এবং হু। নু নেতোয়াইয় এরকম সাউন্ড আসবে, টি ও ওয়াই, নেতোয়াইও রাইট, নু নেতোয়াইয়, নো নেতোয়াইও ও নেতোয়াইয়ে ও নেতোয়াইয়ে, ইল এল নেতোয়াই নেতোয়া, নেতোয়া, নেতোয়া ইলেল ও নেতোয়া, টি ও নেতোয়া। আই, ওয়াই জায়গায় আই হয়ে যাবে, জাস্ট নু এবং হুর ক্ষেত্রে শুধুমাত্র ওয়াইটা ইনট্যাক্ট থাকবে, হ্যাঁ। হুম, আচ্ছা, তাহলে নেতোয়া, ওকে ফাইন। দেসিনে, যদি বলি যে দেসিনে দেসিনে, ওটা কি? এটা তো দোসিনে হবে না, তাই না? দেসিনে কেন দেসিনে। হবে? এই যে আছে না, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, কোথায় চলে গেছে, বলছিলেন এরকম তাই না, এটা একটা দুইটা, মাঝখানে হ্যাঁ, ছিল তাহলে বলে এটা হচ্ছে দেশ সিনে, দুইটা হচ্ছে সিলেবল, দেসিনে দেসিনে অদ্য সিনে, দেসিনে। রাইট। একটা এস হইলে হয়তো কি দোসজিনে। সরি, একটা এস যদি হইতো তাহলে কি হইতো দোজিনে তখনও হয়তো দেজিনে, না সরি, হ্যাঁ, একটা দেজিনে হলে তখন এরকম হতো, দোজিনে দোজিনে হতো, রাইট, তখন দো হয়ে যেত দোজিনে না, হ্যাঁ যেহেতু এটা ভাগ হয়ে যাচ্ছে এইভাবে, তাই না, এটা দো, এটা ঠিক সিলেবলের মাঝে আর থাকছে না, এই জন্য দই হতো, তাই কারেক্ট, এখানে এস হবে। তাহলে দেসিনে, দেসিনে দেসিনে যদি বলি the the artist D R D R A W S draws draws a P I C word, a picture, um what is it again? Picture of the Sagrada Familia. Okay, বলেন। মানে কি ভাই? দাম মানে দেওয়ার দরকার নাই, দ্য পিকচার অফ সাগ্রাদা ফ্যামিলিয়া। যতক্ষণ আমি কনজুগেট যে করবো দ্য আর্টিস্ট, এটা কোন পার্সন দিয়ে কনভার্ট করা যায়, কোন প্রোনাউন দিয়ে আর্টিস্টকে কি বলা যায়? থার্ড পার্সন দিয়ে করা থার্ড যায়। পার্সন সিঙ্গুলার, হি বলা যায় তাকে, তাই না? তাহলে হির সাথে যেটা হ্যাঁ হবে সেই কনজুগেশন বসাতে হবে, ইল ইল, হ্যাঁ, তাহলে কি বলবো, আর্টিস্টকে কি বলবেন? আজকে আর্টিস্টকে কি তো বলবেন? জানি না সরি, আর্টিস্টকে কি বলে ফ্রেঞ্চে। আর্টিস্ট, কি হবে? আর্টিস্ট আর্টিস্ট, ইল আর্টিস্ট না না, ইল কেন বলবেন? ও ইল ইল তো বলতে হবেই না পারেন না, দি ইল হবে। কিসের, হ্যাঁ, আর্টিস্টকে আর্টিস্টই বলতে হবে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হবে কি, ও মানে শুধু কনজুগেশনে আপনার ভার্বের ইউজটা হবে ওই থার্ড হ্যাঁ পার্সনের হ্যাঁ হিসেবে হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ। আমি আপনাকে ওটা বুঝাতে চাইলাম যে আর্টিস্টকে আমরা হি দিয়ে কনভার্ট করতে পারি, তাই না, যদি এখানে হি থাকতো, আপনি যেই সিস্টেমে ভাতটা দিতেন, আর্টিস্ট থাকলে তো সেই সিস্টেমেই হবে, তাই না, সেটাই হবে, কারণ ওটার সাথে মিলছে, এটা বুঝাই যাচ্ছে। তাহলে এ এফ, এখানে কি দিয়েরটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে দিচ্ছি তো, এই দি যে হবে দেখেন লাখতিস দিলাম না, এই যে দেখেন এলাস্টক, লা। এই যে আর্টিস্টটা কি দিয়ে শুরু হ্যাঁ হয়েছে, বাউল দিয়ে শুরু হয়েছে, এখানে কি ছিল, ফিম এখানে হ্যাঁ বেসিক্যালি লো ছিল, হ্যাঁ, লো ছিল হ্যাঁ অথবা লা ছিল, লো যদি ফিমেল আর্টিস্ট হতো তাহলে লা। এখানে লা, আর যদি মেল আর্টিস্ট বোঝায়, মেল আর্টিস্ট ধরে নিলাম আমরা মেল আর্টিস্ট, তাহলে এরকম এখানে লো তো লাস্টে ই আছে সেহেতু এটা তো আপনার ফেমিনিনই হবে তো লাই হবে তাই না না? না 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 না, আমি বলেছিলাম কি যে কিছু এরকম মানে নাউন আছে, কিছু প্রফেশন বা আরো ও ইয়া, হ্যাঁ হ্যাঁ তাই না, ডক্টর। রাইট, তারপর আপনি হ্যাঁ হ্যাঁ যে বলছিলেন। ওটা কি থাকে, মেল ফিমেল সেম থাকে, তাই না, হ্যাঁ সেম হ্যাঁ থাকে, জাস্ট এল আর্টিকেলটা অ্যাপোস্ট্রোফি হবে। ডিফারেন্ট হয়, আর্টিকেলটা হ্যাঁ ডিফারেন্ট হয়, হ্যাঁ, লাইক ফর এক্সাম্পল যে ইউ আর যুগ না এলআইএস ই, জার্নালিস্ট শব্দটা এরকম, হ্যাঁ, জুর্নালিস্ট, এই ওটা অতিরিক্ত না, শব্দেরই, তার মানে আপনি যখন মেল জার্নালিস্ট বুঝাবেন তখন ওর পূর্বে কি থাকবে, লো থাকবে, তাই না, তখন লো দেখে আপনি বুঝতে পারবেন যে এই জার্নালিস্টটা কে, মেল, রাইট, বাট যদি ফিমেল হয় জাস্ট আর্টিকেলটা চেঞ্জ হবে, বাট জার্নালিস্ট শব্দটি স্টিল সেম থাকবে, লা জুর্নালিস্ট, তাহলে লো লা, অথবা হ্যাঁ, এই জার্নালিস্ট বা মেল ফিমেল এরকম চেঞ্জ হয়, তো এই শব্দটা ঠিক এরকম, এটা চেঞ্জ হবে না, বাট আর্টিকেলটা দেখে আর কি বুঝতে হবে, তাহলে লাফটিস্ট
Lach, Lachtis, Lachtis, the artist, draw. Lachtis, design, 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 DESSIN, design, design, a picture. on, কোন কেমনে on বুঝলেন এটা? হবে না? আপনি তো পিকচারের উপর জানি ডিপেন্ড না আমি আমি পিকচারের উপর ডিপেন্ড এটা করছি। ডিপেন্ড করবে পিকচারের উপরে না? ওকে, তাহলে পিকচারটা কি হবে ভাইয়া? পিকচারকে বলে হচ্ছে কি বলে ফটো, কি বলে কোন ফটো। PHO, হ্যাঁ। আচ্ছা, এটা আবার দেখেন ফটো শব্দটা ম্যাসকুলিনের মতো দেখা যাচ্ছে বা ম্যাসকুলিনই, বাট এটা আবার ফেমিনিন এক্সেপশন আছে এটা। এই শব্দটা ফেমিনিন ধরে ফরাসি ফটোটা, ফটো। আচ্ছা, এরকম তাহলে কোনো লিস্ট আছে ভাইয়া যেটা আপনার কি লিস্ট আছে? ফেমিনিন ধরে লিস্ট আছে, কিংবা লিস্ট আছে, ওরা মাস্কুলিন ধরে বাট কোনো রুলস ফলো করে না রুলস বাট ফলো এটা করে। হয়? ঠিক আছে, আমি তাহলে কালকে আপনাদের গ্রুপে লিস্টটা দিয়ে দিব, হ্যাঁ। আমার বইতে আছে। কিছু মানে রেগুলার যেটা আছে আর কি। লিস্টটা মানে নিলে আবার প্রবলেমে পড়ে যান কিনা, মানে ওখানে অনেকগুলাই আছে, তখন দেখা যাচ্ছে আপনি কনফিউশন হয়ে যাইতে পারেন, হ্যাঁ। এই জন্য আমার মনে হয় যে আপাতত না নেওয়াই ভালো। আপনার এই ওয়ানটা শেষ করে এই টুতে গেলে জি জি তখন জি। নিয়ে, ঠিক আছে। হ্যাঁ। তখন আমাকে মনে করে, কারণ এখন হুম দিলে আপনি একদম মেস আপ করতে হবে। হুম হুম, ঠিক আছে। এখন জাস্ট রুলস অনুযায়ী লাস্ট। শেখেন, আমি যেগুলো ম্যাসকুলিন ফেমিনিন তো বলেই দিচ্ছি আপনাকে, হ্যাঁ, এগুলো একটু নোট ডাউন করে রাখেন, হ্যাঁ। পড়ার সময় জাস্ট একটু দেখে নিলে। আচ্ছা, লাফতিস দেসিন, আচ্ছা। দ্য আর্টিস্ট লাস্টিস ড্রস দেসিন un foto, un un foto, un foto, un foto, un অফকে কি foto, বলে? un, জি ভাইয়া? অফকে কি বলে? অফকে বলে দো, 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 হ্যাঁ, অফকে বলে দো। দো, তাহলে un foto do কি হবে? সাগার দিয়া, সাগার, সাগ্রাদা সাগ্রাদা। ফ্যামিলিয়া, এটা একটা নাউন, হ্যাঁ, সাগ্রাদা ফ্যামিলিয়া। সাগ্রাদা ফ্যামিলিয়া কি সম্পর্কে ধারণা আছে আপনার? হ্যালো? সাগ্রাদা ফ্যামিলিয়া না? সাগ্রাদা ফ্যামিলিয়াটা হচ্ছে আপনার ইয়েতে কি বলে, স্পেনে, হ্যাঁ, স্পেনের একটা চার্চের নাম। সো ওই চার্চটা খুবই বিখ্যাত, এবং ওইটা ওটার একটা হিস্ট্রিক্যাল, ওটার একটা রুট আছে ওই এর সাথে, চার্চটার সাথে, হ্যাঁ, হিস্ট্রি একটা বিশেষ সম্পর্ক, প্লাস ওই চার্চটা ইউনিক ডিজাইন, আপনি সার্চ দিলেই পাবেন, নেটে সার্চ দিবেন আজকে সাগ্রাদা ফ্যামিলিয়া লিখে, এগুলোর ডিটেলস আপনাকে দিয়ে দিবে। দেখবেন ইটস ইটস ভেরি একটা মানে ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পট ইন স্পেন, হুম, হ্যাঁ, সাগ্রাদা ফ্যামিলিয়া। আচ্ছা, আচ্ছা। ওকে, তাহলে কি বললাম যে লাখতিস দেসিন ফটো দো সাগ্রাদা ফ্যামিলিয়া। আচ্ছা, ইংরেজিতে বলে সাগ্রাদা, ইংরেজিতে কি বলে? সাগ্রাদা ফ্যামিলিয়া। ফরাসিতে বলতে কি? সাগ্রাদা ফ্যামিলিয়া। জুয়েটাও করছি মেবি। সরি, নিচে যে জুয়ে লেখা আছে ওটা করছি আগে। হ্যাঁ, ওকে, ও আচ্ছা। তো জুয়েটা লাজ। হচ্ছে হচ্ছে যদি বলি যে আই এম পি আর এ preparing, PARING, I'm preparing my uh, for my TEF exam. আপনি কি টেপ দিবেন? ইনশাল্লাহ ভাইয়া, সরি, ইনশাল্লাহ দিব। আচ্ছা, তাহলে এখন না, এখন তো নাবিল দিবে তারপরে। হ্যাঁ, prepare, then to prepare, I am preparing for my TEF exam. Okay, করেন। এম হবে ভাই, এম হবে এটা। সরি, এরপরে আপনার কথাটা আমি খুবই আস্তে শুনতে পাচ্ছি, ইটস নট ক্লিয়ার। আই এর পরে ওই যে এম হবে, এটা ও, আপনি এম আই এ এম হবে দিছেন। না, আই আই এম এম। প্রিপেয়ারিং মাইসেলফ হবে না এটা ভাইয়া? আপনি মাইসেলফ দিতে চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আই এম আচ্ছা, এটা প্রিপেয়ারিং প্রিপেয়ার অ্যাজ এ সেন্স যে আসলে প্রিপেয়ার করতেছি আর কি। myself, কোনো সমস্যা নেই, ইটস রিয়েল। আই এম প্রিপেয়ারিং মাইসেলফ, মাইসেলফ না দিলে মানে আমি নিজেই করছি এরকম কিছু। আচ্ছা আচ্ছা। মাইসেলফ দিলে আপনার একটু সমস্যা হবে ট্রান্সলেশন করতে, হ্যাঁ, এই জন্য আমি দিই নাই। হ্যাঁ হ্যাঁ।
এটা কি আপনার এই যে সো ভার্বে চলে যাবে? রাইট রাইট রাইট, সোতে নিয়ে যাইতে হবে। ওকে কি বলে? আম, জো পেফে পেফের জমো দিতে হবে। জমো জমো খেপাক, সো হবে এরপরে। সরি, জমো পেফাক। জমো খেপাক। এটার মানে হচ্ছে আই এম প্রিপারিং মাই সেলফ, এটুকু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, হুম হুম। ওকে। জমো পারবো আমাকে একটু দিতে হবে, করতে পারবো। আহ তারপরে হচ্ছে জমো ফর মানে হচ্ছে কি জানো ভাইয়া? ও উখ, পুখ পুখ উখ, হ্যাঁ, পুখ ফর মাই টেক এক্সাম। পুখ। তারপরে মাই এক্সামটা কি ভাইয়া? এক্সাম কি মানে বলে? এক্সাম, স্পেলিং কি হবে? বানানটা কি এটা বলে? কি ই এক্স তাহলে এটা কি এ মো এম হবে এ। না মা হবে? এই যে এক্সাম বানানটা দেখেন, জাস্ট ইংরেজির স্পেলিং ই হবে, জাস্ট অতিরিক্ত একটা আ এবং এন বেশি হবে পরে, হ্যাঁ। এক্সাম, সাউন্ডটা কেমন হবে? তাহলে মো এক্সাম, হ্যাঁ, মো তাহলে মো হবে, তাই না? মোটেফ হ্যাঁ, মন এক্সাম, মন এক্সাম, হ্যাঁ, ক্লিয়ার হবে। মন। Je me prépare pour mon examen, এখানে একটা দো দিতে হবে, হ্যাঁ। দো তে ও এফ, হুম তে ও এফ, হ্যাঁ, এফ। তাহলে আই এম প্রিপেয়ারিং মাইসেলফ ফর দ্য এক্সাম অফ টেপ, বেসিক্যালি কথাটা এইভাবে লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, কথাটা হচ্ছে এখানে একটা রুলস আছে, রুলসটা হচ্ছে যদি কখনো দেখেন এখানে কিন্তু টেকও একটা নাউন, এক্সাম এটাও একটা নাউন, তাই না? দুইটা নাউন পাশাপাশি হয়। সো আমরা কিন্তু ফরাসিতে এভাবে দুইটা নাউন পাশাপাশি বসাইতে পারি, মানে কোনো প্রিপজিশন বা এগুলো ছাড়াই। হুম। কিন্তু ফরাসিতে আপনি হবে না, ফরাসিতে আপনাকে কি করতে হবে? মাঝে একটা তো অ্যাড করতে হবে। ফরাসিতে বেসিক্যালি তো আপনাকে বলতে করতে হবে হবে। এক্সাম অফ টেফ। কি হবে? এক্সাম অফ টেফ। এই যে অফ Yes. কথাটা, এখানে কিন্তু ইংরেজিতে ওই অফটা কিন্তু হিডেন আছে, তাই না? টেফ এক্সাম মানে কি? মানে টেফের পরীক্ষা, তাই না? এরকম, ওটা ওই অফটা ইংরেজিতে হিডেন আছে, কিন্তু ফরাসিতে ওটা হিডেন না, ফরাসিতে ওটা দেখা যাবে, হ্যাঁ। এই জন্য দুইটা নাউন আসলে মাঝে একটা দো দিয়ে সেপারেট করতে হবে। দো দিয়ে কানেক্ট, সেপারেট না, বেসিক্যালি চেইন করতে হবে, কানেকশন। তাহলে মন এক্সামও দো টেফ, কনজুগেট কর। তো আহ এটা কি তাহলে আপনার ওই যে সো দিয়েই করবো এটা? সো দিয়ে করেন, যেহেতু আপনি ভার্ব চেঞ্জ করে নিয়েছেন, সো স্টাইলে করেন। জো মো হে ফেফেক পেপার, নো নো নো, ফেফাক পেপার, ফেফাক পেপার, ফেফাক জো মো ফেফাক চু তো ফেফাক ফে ফেফাক ফেপাক il elle on so so fefag nous nous fefag fepag vous না না না, নো vous নো পেপার, হবে না, ও এন এস, fepago হ্যাঁ। fepago vous fepagez পেপার, il elle so সো fepagez ইল এলসো, কারেক্ট। fepag They are traveling to বলেন traveling to হচ্ছে Canada. They are traveling to Canada. এবার এটা হবে হচ্ছে il দিল্লি, il voyage ই ও ওয়াই এইচ ই, ভয়াস। il voyage এর মধ্যে টু দেওয়া pour হবে ফরাসিতে, হ্যাঁ। ও কানাডা বলতে হবে, কি বলতে হবে? ও কানাডা, হ্যাঁ। Canada কানাডা, ও au কানাডা। Canada এল ভয়াস, au ও, Canada ও মানে কি? ও মানে টু দা লেখা আছে এর মধ্যে, তাই না? টু দা, হুম টুদা এল ভয়াস ও কানাডা। এ করেন, কনজুগেট করেন। voyage এ ভয়াস, tu voyage ও ভয়াস, voyage il on voyage nous voyageons ভয়াস, vous voyagez ও ভয়াস, il elle voyage ইল এল ভয়াস।
আজকে ভাই ক্লাসটা এখানে শেষ করে দেন। সরি? আজকে এখানে শেষ করে দেন আজকে ভাই শেষ ২ করে দিই। ঘন্টা। ঠিক আছে। তো এটা হ্যাঁ, হ্যাঁ। আর কয়টা আর কয়টা এখন অনেকগুলো ভালোই হতে পারে। তাহলে আমি এটা হচ্ছে আ আমাকে হোমওয়ার্ক দিয়ে দেন লাগলে। হ্যাঁ, এই ফাইলটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে Slack এর গ্রুপে দিয়ে দিচ্ছি। এখান থেকে শুরু হুম, করে হুম। নিচে দেখবেন আরো কিছু ১০ টা প্রনোমিনাল ভার্ব আমি নিয়েছিলাম আজকে করার জন্য। ওই যে আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সো ১০ টা প্রনোমিনাল আছে। আর এখানে টোটাল ৫০ টা ভার্ব। এর মধ্যে এখানে ২, ৪, ৬, ৭ টা তার মানে ১৭ টা ভার্ব এখন বাদ আছে। আর রিপিটিশন ছিল ২ টা, তাই না? ২ টা আমরা কেটে ফেলছি। হুম, হুম, মানে ৪৮ টা ভার্ব। হুম। সো এই ১৭ টা ভার্ব দিয়ে আমি আজকে যেভাবে ছোট, ছোট সেন্টেন্স গুলো যেভাবে দেখাইলাম, এভাবে আপনি প্রতিটার জন্য ১ টা বা ২ টা করে সেন্টেন্স লিখবেন, হ্যাঁ? খাতায় লিখে হুম। আমাকে সুন্দর করে ফটো তুলে Slack এ দিয়ে দিয়েন। আচ্ছা, নেক্সট ক্লাসের ঠিক আগেই। আছে। ঠিক আছে? আচ্ছা, আ ঠিক আছে ভাই। আচ্ছা, আচ্ছা। আর আমি এই ভিডিওটা কালকে দিয়ে দিব। আর এই ফাইলটা এখনই দিয়ে দিচ্ছি। সো আচ্ছা, আচ্ছা। এটা এটা একটু দেখবেন ফাইল, হ্যাঁ? যে আমি কিভাবে ট্রান্সলেশন হ্যাঁ, গুলো ভাই। করলাম, তাই না? দেখলে আপনার আশা করি জি, আইডিয়া ধারণাটা ক্লিয়ার। তারপরে অবশ্যই প্রবলেম থাকবেই, তাই না? ওটা আস্তে, আপনার জি মানে ভাই। মাত্র শুরু করছেন। আপনি তাহলে ভাই কালকে সকালে দিয়ে রাখলেও হবে। কারণ তাহলে আমি আজকে তো হ্যাঁ, আমার আমি কাজ আছে। ফাইলটা আমি এখনই দিতে কালকে পারব। সকালে বাট পড়তে পারবো। রেকর্ডিংটা দিতে তো সময় লাগবে। ওটা কালকে দিব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে মাদাম। ঠিক আছে, ভালো থাকবেন। ওয়াহ! আল্লাহ জি ভাইয়া। হাফেজ। জি, জি। আল্লাহ